গভীরে যাব না, মানে গভীরে যাব, রেকর্ডিং অন হয়নি, মানে গভীরে যাব। ব্যাপারটা হচ্ছে কি, থিওরি ব্যাপারে আমরা একটু জানবো, যে অপারেটিং সিস্টেম জিনিসটা আমি আগের দিন বলেছিলাম, তাও স্টিল ডিসকাস করব। ওকে, তো ওয়ান সেকেন্ড ডিসকাস করব, ডিসকাস করে তারপরে আমরা ডেপথে যাব। ওকে, এর হিস্ট্রি ব্যাপারে জানবো, যে কিভাবে অপারেটিং সিস্টেম এসেছে এক এক করে। ওকে, তো আশা করি সবার মনে আছে তো, যে অপারেটিং সিস্টেম জিনিসটা কি, বলতে পারবে? হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? আগের ক্লাসে এটা নিয়ে ডিটেলসে আলোচনা হয়েছিল। কোন এমন জিনিস যেটাকে স্যার বলবো? অপারেট, হ্যাঁ বলো, আশা করছি সবাই বলবে। বলো। সেট অফ প্রোগ্রাম। সেট অফ প্রোগ্রাম। Operating system is a collection of set of programs which manage all the resources of computer system. ঠিক আছে, আর আর কেউ কিছু বলবে? হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? Interface between user and hardware. ইন্টারফেস মানে? ইন্টারফেস মানে? সম্পর্ক। ইন্টারফেস মানে আমি আগের দিন ছবি দিয়ে দেখিয়েছিলাম, মনে আছে? কেন বলা হয় অপারেটিং সিস্টেমকে ইন্টারফেস বা ইন্টারমিডিয়েট বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড ইউজার্স? কেন বলা হয় মনে আছে? ওকে, চলো তোমাদের এই ছবিটা দেখায়, হয়তো তোমাদের মনে থাকবে। হয়ে গেল ছবি, ভালো করে দেখো। দেখো মনে আছে, ওয়েসটা কোথায় লাই করে? কম্পিউটার হার্ডওয়্যার আর ইউজার। তো ইউজার আর কম্পিউটার হার্ডওয়্যারের মাঝে কি আছে আমাদের? অপারেটিং সিস্টেম, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো এর জন্য কি বলা হয় অপারেটিং সিস্টেমকে? ইন্টারমিডিয়েট বা ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড হার্ডওয়্যার। তো তোমাদেরকে যেরকম বলেছিলাম, যে প্রত্যেকটা কম্পিউটারে আমাদের কি থাকে, কম্পিউটার অ্যাকচুয়ালি কি নিয়ে তৈরি হয়? হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার নিয়ে, তাই তো? তো যে কোনো কম্পিউটার, সেকেন্ড ক্লাসে করা হয়। তো যে কোনো কম্পিউটার কি কি নিয়ে তৈরি হয়, কি পার্ট থাকে এর মধ্যে? একটা থাকে কম্পিউটারের মধ্যে সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। আচ্ছা, হার্ডওয়্যার মানে কি বলেছিলাম আমি, যে হোয়াট ইজ হার্ডওয়্যার ইন কম্পিউটার? কি বলেছিলাম? ফিজিক্যাল কম্পোনেন্ট, ফিজিক্যাল কম্পোনেন্ট মানে কোনগুলো? মানে রেজিস্টার, ক্যাপাসিটর, কিবোর্ড, মাউস, আইসি এইসব। অ্যাকচুয়াল হার্ডওয়্যার বললে কি বলেছিলাম আমি তোমার দিকে, কিরকম কম্পোনেন্ট? যেগুলোকে আমরা চোখে দেখতে পাই এবং টাচ করতে পারি। যেমন ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, এছাড়া মেকানিক্যাল, মেকানিক্যাল, আরেকটা আছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর মেকানিক্যাল যে কম্পোনেন্টস থাকে, এগুলোকে নিয়ে কি হয়? হার্ডওয়্যার কম্পোনেন্ট। ওকে, এছাড়া কি থাকে? সফটওয়্যার। সফটওয়্যারের মধ্যে কত রকম বলেছিলাম, ক টাইপের হয় সফটওয়্যার? টু টাইপস, কি কি? সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন। একটা হচ্ছে সিস্টেম, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। দুটো ডিফারেন্স কি, সিস্টেম আর অ্যাপ্লিকেশন? অন্য কেউ বলো, হোয়াট ইজ সিস্টেম সফটওয়্যার এন্ড হোয়াট ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার? বলো। সিস্টেম সফটওয়্যার হচ্ছে লিনাক্স, এই লিঙ্ক লিঙ্ক লিনাক্স। অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ বলে এমএস ওয়ার্ড হবে। হ্যাঁ, এক্সাম্পল তো বললে, বাট জিনিসটা কি? বাট জিনিসটা কি? সিস্টেম সফটওয়্যার মানে হচ্ছে আমরা কোন সিস্টেমটায় কাজ করছি, উইন্ডোজ না লিনাক্সে। আর অ্যাপ্লিকেশন মানে যেগুলো আমরা, যেমন এমএস ওয়ার্ডে আমরা কাজ করি, এক্সেল। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা স্পেসিফিক এরিয়ার জন্য মানে করা হয়, হুম, তৈরি করা হয়। আর সিস্টেম সফটওয়্যার মানে পুরো হোল সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য তৈরি করা হয়। একদম ঠিক। আমরা জানি সফটওয়্যার মানে কি, সফটওয়্যার মানে হচ্ছে সেট অফ প্রোগ্রাম, তাই তো? মানে কিছু প্রোগ্রামস নিয়ে কি হয়, একটা সফটওয়্যার হয়। এই যে সফটওয়্যার সেট অফ প্রোগ্রাম, সেটা কোন ভিত্তিতে কাজে লাগছে তার উপর কি হয়, সফটওয়্যারের টাইপস থাকে। সেট অফ প্রোগ্রামস মানে এমন কিছু সফটওয়্যার যেটা পার্টিকুলারলি কোনো স্পেসিফিক এরিয়ার উপর কাজ করবে।
তখন কি হবে সেটাকে কি বলবো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সাপোজ স্পেসিফিক এরিয়া বলতে আমি ধরো বললাম গেমিং। তো গেমিং এর তরফে কি কি সফটওয়্যার থাকতে পারে, তোমার ফোনে কি কি ইনস্টল করো, ফ্রি ফায়ার, তাই তো, বিজিএমআই, নাকি না, বিভিন্ন রকমের গেমস ইনস্টল করো। তো সেগুলো সব কি, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তো যেগুলো স্পেসিফিক এরিয়া হিসেবে থাকে। তো এছাড়াও তোমাদের ধরো এবারে কোডিং এর ক্ষেত্রে, কোডিং এর এরিয়ার ক্ষেত্রে তোমরা কি কি ইনস্টল করো, ভিএস কোড ইনস্টল করো, তাই তো। এছাড়াও তোমরা পাইথন সফটওয়্যারটা ইনস্টল করো, জাভা সফটওয়্যার ইনস্টল করো। তো স্পেসিফিক এরিয়ার ক্ষেত্রে যে সমস্ত সফটওয়্যার গুলো বানানো হয় তাকে বলা হয় কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বাট সিস্টেম সফটওয়্যারটা কিসের জন্য করা হয়, যেটা সিস্টেমকে কন্ট্রোল করার জন্য, সিস্টেমকে মনিটর করার জন্য এবং সিস্টেমের বিভিন্ন কাজকে ফাংশনালিটি দেওয়ার জন্য। তো এক কথায় ফর দ্য সেক অফ সিস্টেম, ফর দ্য সেক অফ সিস্টেম, তার জন্য কি হয় সিস্টেম সফটওয়্যার। যেমন আমাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ। ওকে, তো এবার যদি বলা হয় যে অপারেটিং সিস্টেম জিনিসটা কি, তো অপারেটিং সিস্টেম আমি বলেছিলাম অপারেটিং সিস্টেম ইজ নাথিং বাট এ কি টাইপ অফ সফটওয়্যার, সিস্টেম অ্যাপ্লিকেশন, সিস্টেম। সিস্টেম। ঠিক। অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। ওকে, যার কাজ কি, যার কাজ হচ্ছে আমাদের কম্পিউটারে যে বিভিন্ন হার্ডওয়্যার কম্পোনেন্টস থাকে, তারপরে দীপায়ন আবার নজর দিয়েছে অন্যটে, একদিন আমি নজর দিই আর একদিন ওর নজর দেয়, তাই তো? কাজ করা বন্ধ করতে। অপারেটিং সিস্টেম কি, আমার একটা সিস্টেম সফটওয়্যার যেটা কি করে আমাদের কম্পিউটারে যে বিভিন্ন হার্ডওয়্যার কম্পোনেন্টস থাকে সেই কম্পোনেন্টস গুলোকে ঠিকঠাক করে ইউটিলাইজ করা বা এফিসিয়েন্টলি ইউজ করা। তার জন্য আমাদের কে দায়িত্ব থাকে, তার জন্য আমাদের দায়িত্ব থাকে অপারেটিং সিস্টেম। যাতে আমরা অপারেটিং সিস্টেমকে ইউটিলাইজ করতে পারি, এফিসিয়েন্টলি ভাবে ইউজ করতে পারি, কে ইউজ করবে, আমাদের ইউজার, তাই তো, মানে তুমি আমি। কাকে ইউজ করবো, প্রিন্টারকে ইউজ করবো, তাই তো। যদি কিছু প্রিন্ট করাতে চাই প্রিন্টার, কিছু ধরো আমি স্ক্যান করতে চাই তো তখন স্ক্যানার, মাউস ইউজ করবো, কিবোর্ড ইউজ করবো। তো কে ইউজটা কে করছে, ইউজটা হচ্ছে আমরা নর্মাল পিপল করছি। তো যখন ইউজার কোনো হার্ডওয়্যার কম্পোনেন্টস কে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করতে চাইবে তখন সে কার হেল্প নেবে, অপারেটিং সিস্টেমের। এই অপারেটিং সিস্টেম কি করবে, এই হার্ডওয়্যার কম্পোনেন্টস গুলোকে ইউটিলাইজ করতে দেবে। ওকে, তো এর জন্য কি বলা হয়, অপারেটিং সিস্টেমকে বলা হয় ইন্টারমিডিয়েট বিটুইন ইউজার অ্যান্ড হার্ডওয়্যার, বা এক কথায় ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড হার্ডওয়্যার। ওকে, এবার আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে অপারেটিং সিস্টেম যদি না থাকতো তখন কি করতে হতো, কি করতে হতো বলো। যেমন আমরা ওই কম্পিউটারের দোকানে যাই কিছু প্রিন্ট করানোর জন্য, সঙ্গে সঙ্গে প্রিন্ট হয়ে যায়। যদি অপারেটিং সিস্টেম না থাকতো আমাদের 01 এর কোড লিখতে হতো। আমাদের কাজ অনেক কঠিন হয়ে যেত। ওকে, কেন কঠিন, কারণ অপারেটিং সিস্টেম যে কাজগুলো করে সেগুলো আমাদের করতে হতো। একটা প্রোগ্রাম কতক্ষণ এক্সিকিউট করবে, ওকে, একটা প্রসেস কতক্ষণ চলবে, ভাবো না তুমি। তুমি এখন নিজে বসে বসে কোড করছো যে এই ভিএস কোড বা এই যে ওয়ান নোট এটাকে কতক্ষণ ধরে আমি চালাবো। জিমিট আপ টু কত দূর অব্দি ইউজ করতে পারবে আমাদের মেমোরিটাকে, কারণ জিমিটটাকে যদি তুমি পুরোটাই ইউজ করতে দিতে গুগল মিট, তাহলে কি হবে, পুরো র্যাম তোমার খেয়ে নেবে। তো এই সমস্ত কিছু ম্যানেজ কে করে, অপারেটিং সিস্টেম। যদি অপারেটিং সিস্টেম না থাকতো তাহলে দেখি জিনিসগুলো তোমাকে কিন্তু ম্যানেজ করতে হতো, জিনিসটা কি হতো আমাদের জন্য টাফ হয়ে যেত, তাই তো, হতো কি হতো না, বলো, হতো তো। দাদা একটু হ্যাঁ, স্যার। স্ক্রল আপ করো। বললাম ঠিক আছে, তো এটা ছিল অপারেটিং সিস্টেম। হ্যাঁ দাদা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইগুলোই আমি ইন ডিটেলস আরো বলেছিলাম। ওকে, সেগুলোকে আবার বলবো, চিন্তা নেই। অপারেটিং সিস্টেম নিয়ে আমাদের পুরো পড়া, অপারেটিং সিস্টেম নিয়ে পড়বো। তো এবার আমরা জানবো যে অপারেটিং সিস্টেমের টাইপস কি কি হয়, জানো অপারেটিং সিস্টেমের টাইপস কি কি হয়, টাইপস ব্যাচ অপারেটিং সিস্টেম গুলো, কি কি থাকে অপারেটিং সিস্টেমের টাইপস। ব্যাচ অপারেটিং সিস্টেম, মাল্টি প্রসেসিং, মাল্টিটাস্কিং, রিয়েল টাইম। আর
মাল্টি প্রোগ্রাম মাল্টি প্রোগ্রামার আর হুম, বলো আর কিছু নেই? এনিডেস্ক কে ইউজ করো? এনিডেস্ক ওটা কার উপর লাই করে তৈরি হয়েছে? তুমি তোমার কম্পিউটারে বসে অন্য কারো কম্পিউটার ইউজ করছো কি করে? স্যার ওটা ইউজ করেছি। তাহলে ওটা কোন অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ে? দ্যাট ইজ কল্ড নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। ওকে, এক্স্যাক্টলি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ইউজ হয় না, বাট ওর প্রোটোকলস গুলো ইউজ হয়। ওকে, চলো তাহলে আমরা ওয়ান বাই ওয়ান দেখি যে টাইপস অফ অপারেটিং সিস্টেম কি কি, অপারেটিং সিস্টেমের টাইপস আছে। ওকে, তো ওয়ান বাই ওয়ান দেখবো, দেখি তোমরা স্যার কতটা। টোটাল ক প্রকার আছে? নেটওয়ার্ক চলে টোটাল গেছে। দেখো, টোটাল বলতে গেলে ওরকম কোনো ভাগ নেই, ঠিক আছে, যে টোটাল এতগুলো টাইপস। ঠিক আছে, কোনো কোনো বইয়ে 5টা দেওয়া থাকে, কোনো কোনো বইয়ে 6টা। ঠিক আছে, আমরা চেষ্টা করবো যতগুলো পারবো ডিসক্রাইব করবো। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? ওরকম বলবে না যে তোমার কতগুলো টাইপস আছে অপারেটিং সিস্টেম, কোনোদিনও পড়বে না, যে যেরকম টাইপস দেয়। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম। ব্যাচ অপারেটিং সিস্টেম কেউ জানো কিরকম হয় ব্যাচ অপারেটিং সিস্টেম? কেন ব্যাচ বলা হয়েছে? এর কথা ব্যাচ মানেটা কি? অপারেটিং সিস্টেম তো জানি যে আমরা ইউজারকে কি করবে, হার্ডওয়্যারের সাথে কানেক্ট করতে দেবে, মানে আর কি ইউটিলাইজ করতে দেবে রিসোর্সেস গুলোকে। ব্যাচ অপারেটিং সিস্টেম জিনিসটা কি? দেখো, আগেকার দিনে দেখেছো তুমি কম্পিউটার গুলো কত বড় হয় জানো? দেখেছো তো কত বড় হতো বলো তো? এক একটা একটা ঘরের সমান। ঘরের ঘরের সমান। সমান। ঘরের সমান কম্পিউটার। তো ভাবো এরকম একটা বাড়ির সমান কম্পিউটার, ওই অত বড় বড় কম্পিউটার গুলোকে কি করতে হতো, অ্যাক্সেস করতে গেলে আমাদের ব্যাচ অপারেটিং সিস্টেম এর হেল্প লাগতো। ওকে, এবার বলবে যে ব্যাচ অপারেটিং সিস্টেম জিনিসটা কি? ব্যাচ অপারেটিং সিস্টেম, ঠিক আছে, আর কিছু না, এটা কোনো মানে অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি না, এখানে একজন কাজ করে তার নাম হচ্ছে অপারেটর। একজন পার্সন থাকতো যে কাজ করতো কি, অপারেটরের কাজ করতো। ওকে, তো সবাই কি করতো ব্যাচ অপারেটিং সিস্টেমে, নিজের যদি প্রোগ্রাম এক্সিকিউট করতে দিতে হয়, তো সাপোজ ধরো 10টা প্রোগ্রাম লিখেছে, 1 2 এরকম করে টোটাল 10টা প্রোগ্রাম লিখেছে। তো অপারেটরের কাজ কি হতো, এই সমস্ত প্রোগ্রাম গুলোকে নেওয়া, কালেক্ট করা, কালেক্ট করে এর এক একটা ব্যাচ বানানো। ওকে, ব্যাচ মানে কি, গ্রুপ বানানো। আচ্ছা, গ্রুপ মানে কি? গ্রুপ মানে হচ্ছে সিমিলার টাইপস এর প্রোগ্রাম গুলোকে এক জায়গায় কালেক্ট করা। ধরো কেউ ক্যালকুলেটারের প্রোগ্রাম লিখছে, তো এই 10টা প্রোগ্রামের মধ্যে ধরো 3টে প্রোগ্রাম ক্যালকুলেটারের মতো তৈরি হয়েছে। তো এই অপারেটরের কাজ হচ্ছে কি, সিমিলার টাইপ গুলোকে রেখে দেওয়া। বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার? বুঝা গেছে অপারেটরের কাজটা? আরেকবার বলুন। ঠিক আছে, ধরো সাপোজ 10টা প্রোগ্রাম আছে, এই 10টা প্রোগ্রামের ধরো 3টে প্রোগ্রাম আছে এরকম যেগুলো ক্যালকুলেটার উপর বেস করা হয়েছে, 3টে প্রোগ্রাম যেগুলো ক্যালকুলেটর ইউজ করছে, বা 3টে প্রোগ্রাম যেটা ক্যালকুলেটর বানিয়েছে। ওকে, ধরো 4টে প্রোগ্রাম যেখানে প্যালিন্ড্রোমের কনসেপ্ট লাগানো হয়েছে। ওকে, আর 3টে ধরো প্রাইম নাম্বারের উপর তৈরি হয়েছে প্রোগ্রাম, যা খুশি আমি এখন র্যান্ডম নাম্বার দিলাম। তো 10টা প্রোগ্রাম, 3টে ক্যালকুলেটর, 4টে প্যালিন্ড্রোম আর 3টে প্রাইম। তো এই যে অপারেটর, যে পার্সনটা আছে, সে কি করবে, এগুলোর মধ্যে কমন জিনিসগুলোকে বার করাবে। ও দেখবে কি 10টা প্রোগ্রামের মধ্যে 3টে আছে ক্যালকুলেটর, তো এই 3টেকে আলাদা করে নিল। এই 4টে দেখলো প্যালিন্ড্রোম, 4টেকে আলাদা করে গ্রুপ করে নিল। এই 3টে প্রাইম, এই 3টেকে আলাদা করে গ্রুপ করে নিল। বুঝতে পেরেছো? বুঝা গেছে? এবার এই যে অপারেটরের কাজ কি, প্রত্যেকটা ব্যাচকে একবার একবার করে কম্পিউটারের কাছে পাঠানো, এক্সিকিউট করা, আবার পরে এই ব্যাচটাকে এটা এক্সিকিউট করানো। সিপিইউ পাঠাবে। হ্যাঁ, সিপিইউতে পাঠানো। তো এক্স্যাক্টলি অপারেটিং সিস্টেম ডিরেক্টলি কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতো না। ওকে, এখানে কে ইন্টারঅ্যাক্ট করতো, অপারেটর। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যেহেতু এখানে গ্রুপ বানানো হতো বা ব্যাচ বানানো হতো, তার জন্য এর নাম হয়েছে কি, ব্যাচ অপারেটিং সিস্টেম। ক্লিয়ার? বোঝা গেছে? এবার তোমাদের মনে অনেক কোয়েশ্চেন আসছে, তাই তো, যে দাদা ব্যাচটা দরকার কি ছিল? কার কার মনে কোয়েশ্চেন আসছে যে কেন এই ব্যাচগুলো বানানো হতো?
বলতে পারবে? হুম, ক্যালকুলেটরের কোডে দুটো যদি কোনো বানানো হতো, সমস্যা হয় কারণ তাহলে সিমিলার আমি ওয়ার্ক কাজ করার জন্য। বলো। সিমিলার ওয়ার্ক মানে যেগুলো একই সময় আছে সেই কাজগুলো খোঁজার জন্য। আর দাদা বলছি ক্যালকুলেটরের কোডে যদি আমাদের কোনো এরর বা সমস্যা হয় তাহলে তখন আমি ওই ব্যাচের ওই ক্যালকুলেটর কোডটায় যাব। আর আর বলো। দেখো, ঠিকই বলেছে দীপা। প্রথমত আমরা ব্যাচ অপারেটিং সিস্টেমের আগে ফল্ট গুলো দেখি, এর ডিসঅ্যাডভান্টেজেস কি কি, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো যে কেন ব্যাচের দরকার। ওকে, প্রথমত এখানে সিপিইউ তো এফিসিয়েন্টলি ইউজ করা হয় না। ওকে, আর সিপিইউ একবার যদি কোনো প্রসেস নিয়ে নেয়, একবার, ওকে, আদার প্রসেস কিন্তু নিতে পারবে না। ওকে, মানে ধরো আজকে কি করলো দীপা, একটা 1000 লাইনের কোড লিখলো, এই 1000 লাইনের কোডটা ও সিপিইউ কে দিল। বা ধরো পিজুসের আছে 5 লাইনের কোড, তো এই 1000 লাইনের কোড যদি একবার সিপিইউ কে দিয়ে দেয়, সিপিইউ যতক্ষণ না এই পুরো কোডটাকে শেষ করছে এক্সিকিউশনে, ততক্ষণে কিন্তু ও পিজুসের কোডটাকে ধরবে না। তাহলে পিজুসের ছোট কোড বাট হিউজ টাইম লেগে যাচ্ছে, একই না? লাগবে তো, বলো। এইটুকু ছোট কোড, 5 লাইনের কোডটা তো আগে রান করানো যেত, তারপরে 1000 লাইনের কোডটাকে এক্সিকিউট করা। বাট পিজুস কি বলে, একটা 5 লাইনের কোড জাস্ট একটা হ্যালো ওয়ার্ড হয়তো প্রিন্ট করা, তার জন্য পিজুসকে 1 ঘন্টা ধরে ওয়েট করা। এটা কি উচিত? উচিত কি? না। এর জন্য কি হয়েছে, কনসেপ্ট অফ ব্যাচ, যেখানে সিমিলার টাইপ অফ গুলোকে এক জায়গায় রাখা হয়েছে, যাতে কি হয় একই ধরনের কাজগুলো আগে কাজ সেরে নেওয়া হয়, বা হাই প্রায়োরিটির যেগুলো কাজ আছে এগুলোকে যাতে আগে সেরে নেওয়া হয়। ওকে, এটা ছিল ফার্স্ট কারণ। সেকেন্ড কারণটা কি দেখো, সেকেন্ড কারণ হচ্ছে যদি কোনো প্রোগ্রামে ভুল থাকে বা এরর থাকে, তাহলে সিপিইউ কখন নর্মাল হবে, ওকে, বা ইনফাইনাইট লুপ ধরে চলে গেছে, তো সিপিইউ কখন নর্মাল হবে তার কোনো ঠিকঠাক নেই। এখনকার দিনে অপারেটিং সিস্টেমে কি হয়, তোমার একটা এরর আসছে, তুমি দেখতে পেলে লাল কালিতে এরর, আবার ঘুরে ঠিক করলে রান করে দেবে। বাট ব্যাচ অপারেটিং সিস্টেমের এটা ফল্ট হচ্ছে কি, একবার যদি এরর চলে আসে সিপিইউ কিন্তু অফ হয়ে যেতে পারতো, তো এটা একটা প্রবলেম হতো। তো এর জন্য কি হলো কি, যে এই যে ব্যাচের মাধ্যমে যদি একটা জবে দেখতে পেলো যে এরর আসছে, তো বাদ বাকিগুলোকে ডিসকার্ড করে দিত, যে তোমরা নিজেদের কোডগুলো আরেকবার ঠিকঠাক করো, এরকম ধরনের প্রবলেম আসতে পারে। বুঝতে পেরেছো? তো এর জন্য কি হয়েছে, ব্যাচ অপারেটিং সিস্টেম আসলো। ক্লিয়ার? বোঝা গেছে? দাদা এররটা আরেকবার বলো। তুমি কোথায় থাকো? ধরো একটা প্রোগ্রামে এরর চলে আসলো, ওকে, এই যে ক্যালকুলেটর বানিয়েছে, এই ক্যালকুলেটর ধরো 3 জন বানিয়েছে, একটা হচ্ছে তুমি, রিসা, একজন দীপা, আর একজন ধরো বানিয়েছে কবিতা, ঠিক আছে? তো সিসার কোডটা এক্সিকিউট করলো, ওকে, এক্সিকিউট করতে কি হলো, দেখা গেল দেখো সিসার কোডে একটা এরর এসেছে। তো এবার দেখলো কি অপারেটর, যে দীপা আর কবিতা দুজনেরই ক্যালকুলেটর কোড সেম টাইপের কোড, তো অপারেটর কি বাকি দুটো কোডকে রান করাতে যাবে? যাবে কি? না। তো এর জন্য কি হয়, ব্যাচ অপারেটিং সিস্টেম যদি ব্যাচের একটা প্রোগ্রামে এরর আসে, বাদ বাকিগুলোকে ডিসকার্ড করে দেয়, যে বাদ বাকিগুলোকে বলে যে তোমাদের গুলো এক্সিকিউট করানো যাবে না, কারণ আগের একটা কোডে এরকম এরর এসেছে, একটা রিপোর্ট লিখতে হতো ওদের দিকে। এটা ছিল অপারেটরের কাজ। ওকে, দিস ইজ ব্যাচ অপারেটিং সিস্টেম। ক্লিয়ার হচ্ছে সবার ব্যাচ অপারেটিং সিস্টেমটা কি? হ্যাঁ দাদা। এই প্রোগ্রামের একটা মেজর ফল্ট হচ্ছে কি দেখো, ডিসঅ্যাডভান্টেজ কি, সেটা হচ্ছে যদি কোনো প্রোগ্রামে কোনো আইও অপারেশন হয়, আইও অপারেশন মানে কি, কি অপারেশন? ইনপুট আউটপুট অপারেশন। ইনপুট আউটপুট অপারেশন, যেখানে আমাকে ইনপুট ডিভাইসের কাছে যেতে হয়, আউটপুট ডিভাইসের কাছে যেতে হয়, তখন কি হয়, প্রোগ্রামটাকে অনেকক্ষণের জন্য হোল্ড করে যেতে হয়, সিপিইউ অনেকক্ষণের জন্য চুপ থেকে যায়। চুপ থাকাকে বলা হয় আইডেল থাকা। ওকে, যেমন তোমরা কি চুপ থাকো কখনো? থাকো কখনো চুপ? দাদা যেখানে পড়াশোনার কাজ হয় সেখানে চুপ, তাই তো? ভাই 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 ভাই। হ্যাঁ হ্যাঁ। ভাই ভাই, তো যেখানে পড়াশোনার কাজ সেখানে তোমরা চুপ থাকবে, তো তোমরা কি সেখানে আইডেল পজিশন। আর যেখানে গান বাজনা হবে,
নাচ হবে, খেলাধুলা হবে, সেখানে কি তোমরা চুপচাপ থাকো বসে? নিশ্চয়ই না, নাচানাচি না করো। না তো সেটাকে বলে বিজি পজিশন। তো সিপিইউ আইদার আইডল হবে অর বিজি হবে। ওকে, তো এবার যদি প্রোগ্রামের আই অপারেশন হয়, প্রোগ্রামকে কি যেতে হবে? সিপিইউ ছেড়ে ইনপুট আউটপুট ডিভাইসে যেতে হবে। ততক্ষণ সিপিইউ কি চুপচাপ বসে থাকে। আর সিপিইউ যত আইডল থাকবে তত তোমার কাজ কম হবে, কারণ আলটিমেটলি কাজটা কে করবে? সিপিইউ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, হ্যাঁ তো দাদা সিপিইউ কে আইডল রাখা যাবে। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? মানে ভাবো না, এখন যদি আমাকে তোমরা টিচার হিসেবে হায়ার করো, ঠিক আছে, আমি ক্লাসই না করাই, আমি চুপচাপ থাকি, এসলাম, চুপচাপ চুপচাপ থেকে গেলাম, ঠিক আছে, তোমরা কিছু কোশ্চেন করলে না, আমি কিছু বললাম না, চলে গেলাম, তোমাদের কি কোনো লাভ হবে? লাভ হবে কি? না হবে না তো যতটা পারবে আমাকে বিজি রাখার চেষ্টা করবে তোমরা। দাদা এটা বলো, ওটা বলো, এটা করে দাও, ওটা করে দাও, বলবে তো, নাকি না? তো এটাকে বলা হচ্ছে কি বলবো সিপিইউ আইডল এন্ড বিজি। তো এই যে সিপিইউ বেশিক্ষণ ধরে আইডল থেকে যাচ্ছে, কারণটা কি? কোনো প্রোগ্রাম যদি আই অপারেশনে চলে যায়, এই জিনিসটাকে ঠিক করার জন্য নেক্সট কোন অপারেটিং সিস্টেম আছে বলতে পারবে কেউ? নেক্সট কোন অপারেটিং সিস্টেম আছে? মাল্টিটাস্কিং। না, মাল্টি প্রোগ্রামিং। মাল্টি প্রোগ্রামিং। ঠিক। তো মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম আছে। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম তোমরা অলরেডি জানো যদিও, দেখ তাও বলি আমি। ঠিক আছে, তো বলো তো কোনো প্রোগ্রাম যখন আমরা এক্সিকিউট করি সেটা প্রথমে কোথায় লোড হয়, কোথায় সেভ হয় আগে? কোনো প্রোগ্রামকে, সি প্রোগ্রাম বলো, যাই বলো, র্যাম। RAM। তো কোনো প্রোগ্রামকে ধরো তুমি যখন রান করবে তখন কোথায় স্টোর হয়? র্যামে স্টোর হয়, তাই তো? র্যামের এবার 4টে সেগমেন্ট থাকে, এগুলো বলেছি। সাপোজ ধরো ব্যাচ অপারেটিং সিস্টেমে একটা কি অসুবিধা ছিল, তুমি প্রথমে ফার্স্ট প্রোগ্রামটা আনলে, ওটা কি হতো? র্যামে স্টোর হতো। ওকে, এরপরে প্রোগ্রামটা এক্সিকিউশন হয়ে গেলে র্যাম থেকে ডিলিট হতো, প্রোগ্রামটা বেরিয়ে যেত। আবার নেক্সট প্রোগ্রাম আসতো, র্যামে স্টোর হতো, কাজ হতো, আবার বেরোতো। তো মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম কি করলো, বললো এই যে একটা প্রোগ্রাম শেষ হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আবার একটা প্রোগ্রাম আসছে, তবে কি দরকার, আমি কি করব, যে পুরো মেন মেমোরিতে সব প্রোগ্রামগুলোকে একসাথে লোড করে দেবো। বুঝতে পেরেছো কনসেপ্টটা কি? কেন মাল্টিপল প্রোগ্রামিং বলেছে? কারণ মাল্টিপল প্রোগ্রামকে আমরা কোথায় স্টোর করে নেব? র্যামে আগে থেকে স্টোর করে নেব। ওকে, ডায়াগ্রামটা ঠিক এরকম হয়। তো জব ওয়ান, মানে জব বলতে প্রোগ্রাম ওয়ান, জব ওয়ান, জব টু, ওকে, জব থ্রি, সবগুলোকে আমি আগে এক জায়গায় স্টোর করে নেবো। ধরো ধরো অপারেটিং সিস্টেম নিজে তো আছে, র্যামের মধ্যে থাকবে। তো এরপরে কি থাকবে, এখান থেকে এক্সিকিউট হতে শুরু করবে। বুঝতে পেরেছো? এবার এক্সিকিউশন কি হতে পারে? যে কোনো একটা জিনিস আগে এক্সিকিউট হতে পারে। এদের মধ্যে যে কোন জবটা আগে এক্সিকিউট করবে তার কোনো ঠিকঠাক নেই। জব ওয়ানও আগে এক্সিকিউট হতে পারে, জব টু আগে এক্সিকিউট হতে পারে, জব থ্রিও। সাপোজ ধরো এখানে হচ্ছে প্রাইম নাম্বার, জব টুতে আছে প্যালিন্ড্রোম, আর জব থ্রিতে আছে ক্যালকুলেটর। তো তিনটা আগে কি হবে, মেন মেমোরিতে স্টোর হয়ে যাবে র্যামে। তারপর এই তিনটার মধ্যে যে কোনো একটা র্যান্ডম ওয়াইজ আসবে, যে কোনো একটা এক্সিকিউট করবে, দেন নেক্সট আবার আসবে। তো সেখান দিক থেকে বারবার র্যামের লোড করা যে ঝামেলা বা যে সময়টা লাগতো, ওটা কি আমার চলে গেল কি গেল না? গেল কি? হুম, বলো, তুমি ভাবো না জিনিসটা আগে থেকে, যে সাপোজ এটা হচ্ছে কোনো সেলুন দোকান। ওকে, তোমাকে এখানে বসে আছো, তোমার চুল কাটছে। ওকে, তো সেলুন দোকানে কি বলছে, যে একজন আসবে কাটবে, তারপরে আবার একজন আসবে। ওকে, এটা কে বলেছিল? ব্যাচ অপারেটিং সিস্টেম। আবার যে একজন এসেছে সে চুল কাটবে, আবার পরে একজন আসবে। বাট মাল্টি প্রোগ্রামিং কি বলেছে, যে তোমরা সবাই আসো, এসে এখানে বেঞ্চ দিয়ে দিচ্ছি, সে বেঞ্চে বসে যাও। বুঝতে পেরেছো? এবার যখনই একজনে কাটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে বসে যাবে। তো বলো কোনটাই কম টাইম লাগবে? কোনটাই সেলুন ওয়ালাকে যে চুল কাটছে তাকে কম আইডেল থাকতে হবে, আগেরটাই না এখনটাই? হুম, এখনকার। এখনকার কেন? এখনকারটা এখনকারটা কারণটা ভালো করে দেখো। সাপোজ এটা হচ্ছে সেলুন ওয়ালা আমি, কারণ আমি তো যত উল্টাপাল্টা কাজ করি, ঠিক আছে, এই যে ছুরি ধরে রেখেছি দেখতে পাচ্ছ তো, ফার্স্ট চুল কাটবো অয়নের দিয়ে, ঠিক আছে, অয়নের চুল, ঠিক আছে অয়ন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পুরো হিরো কাটিং দিব তোমাকে। তো
ধরো এবার আমি অয়নের চুল কাটলাম, দিয়ে অয়ন বেরিয়ে গেল, এরপরে কি আসলো? দীপায়ন আসলো। যতক্ষণ দীপায়ন আসছে ততক্ষণ কি আছে, আমি কি করছি? কাশি পরিষ্কার করছি, নাকি না? চুপচাপ বসে আছি। বাট যদি এরকম সিচুয়েশন হতো যে অয়ন কাটছে, ওকে, এদের মধ্যে দীপায়ন বসে আছে, কার্তিক বসে আছে, শুভজিৎ বসে আছে, এবার আমি চুল কাটছি, যখনই সঙ্গে সঙ্গে চুল কাটলাম আরেকজন এসে বসে গেল, তো কোনটায় আমি ফ্রি থাকবো? ফার্স্ট এরটায় নাকি সেকেন্ড এরটায়? ফার্স্ট এডটা। ফার্স্ট এরটায়। এবার বুঝতে পেরেছো যে সিপিইউ আইডেল জিনিসটাকে রাখা যেটা হচ্ছিল ব্যাচ অপারেটিং সিস্টেম, সেটা কি করে মিনিমাইজ করলো? এই টেকনিকটা ছিল ব্যাচ অপারেটিং সিস্টেমে। এই টেকনিকটা হচ্ছে কোথায়? মাল্টি প্রোগ্রামিং। এবারে মাল্টি প্রোগ্রামিং কেন বলা হচ্ছে? কারণ মাল্টিপল প্রোগ্রাম কোথায় স্টোর হচ্ছে? একসাথে কোথায়? র্যামের সাইড মেমোরিতে। RAM স্টোরেজ। ওকে, তাহলে মাল্টি প্রোগ্রামিং ওএস বুঝতে পেরেছো সবাই? কোনো ডাউট আছে? হ্যাঁ দাদু। ঠিক আছে। লিখবো ডেফিনেশন। কি বলছো? ডেফিনেশন আবার কি বলবে? এগুলো ঠিক এরকম ডেফিনেশন কি লিখবি? ডেফিনেশনে এটা লিখবে যে মাল্টিপল প্রোগ্রাম অপারেটিং সিস্টেম কে কিভাবে ডিফাইন করবে, যে মাল্টিপল, আমরা কি জানি প্রোগ্রাম কোনো র্যামের মধ্যে স্টোর হয়, তো মাল্টি প্রোগ্রামে কি হয়? মাল্টিপল জব বা মাল্টিপল প্রোগ্রাম কি হয়? একসাথে মেন মেমোরিতে স্টোর হয়ে যায়। এরপর এখানের মধ্যে যে কোনো একটা আসে, এসে এক্সিকিউটেড হয়, দেন বেরিয়ে যায়, আবার একটা এক্সিকিউট হয়, আসে, বেরিয়ে যায়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বাট এখানে একটা অসুবিধা হতো। কি অসুবিধা বলো তো? ভালো করে ভাবো তো। সেলুন দোকানের কনসেপ্ট দিয়ে ভালো করে ভাবো। চুল টুল কাটতে হতো তোমরা? যত কাটতে? হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এটা হচ্ছে অরিজিৎ সেলুন। তুই কত ব্যবসা করে দাদা? এই পাশে একটা কাঁচি দিয়ে দিই দাঁড়া। ঠিক আছে, তো কাঁচির হাতল। চলো ঠিক আছে, অরিজিৎ সেলুন পড়াচ্ছেন, পড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অরিজিৎ সেলুন কাঁচির ব্যবসা, কাঁচির ব্যবসা বলছে, চুল কাটার ব্যবসা। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, তো মাথার মতো টিপ পরিয়ে দিই। ওকে, দেখছো তো, স্মাইল দেখছো তো? তো অরিজিৎ সেলুন এখানে বসে আছে। ওকে, তো এখানে হচ্ছে বসবে, প্রথমে অয়ন আসবে, বসবে, চুল কাটবে, চলে যাবে। আচ্ছা, এখানে বসে আছে কে কে? দীপায়ন বসে আছে, কার্তিক বসে আছে, আর কে বলে শুভজিৎ বসে আছে, ঠিক আছে, পীযূষ বসে আছে, অনেক বসে আছে, এরকম বসে আছে অনেক। এবারে ভাবো, দীপায়ন হচ্ছে শুধু চুল কাটবে না, সে গবদারিও কাটবে। বাট অয়নের হচ্ছে কি শুধু চুল কাটবে, কার্তিক হচ্ছে কি শুধু গবদারি কাটবে। এবার যদি আমি দীপায়নকে বলি যে দীপায়নের কাজ যতক্ষণ না শেষ হচ্ছে আমি কারো কাজ ধরবো, তাহলে বাদ বাকিদের দিকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, নাকি না? করতে হবে তো? হ্যাঁ, বলো। অয়নের তো কাজ হ্যাঁ এটুকু দাদা। যে গবদারি কাটা শুধু, তাই তো? কার্তিকের হচ্ছে শুধু চুল, আর দীপায়ন হচ্ছে কি গবদারি প্লাস চুল। তাহলে এরকম ব্যাপার করে দিবি। তাহলে দীপায়নের জন্য বাকিরা কি হবে? হ্যাম্পার হয়ে যাবে, তাই তো? মারপিট শুরু করে দেবে যে দাদা তুমি ওরটা আগে কেন করে দিচ্ছ। তাহলে আমার কি করা উচিত? তাহলে আমার কি করা উচিত? আরো দুটো লোক রাখা। দীপায়নকে তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া। লোক থাকবে না, সিপিইউ ভাই একটাই থাকে। দীপায়নকে তাড়াতাড়ি ছেড়ে দেবো, কি করে তাড়াতাড়ি ছেড়ে দেবো? অর্ধেক চুল কেটে বলবো তুই পালা? নিশ্চয়ই না। তাহলে কি বলবো? হুম? দীপায়নেরটা অর্ধেক করবে, অয়নেরটা অর্ধেক করবে, কার্তিকেরটা অর্ধেক করবে। দীপায়নের চুল করে আবার কার্তিকের গোপ করবে না। যারটাই তাড়াতাড়ি হয়ে যাবে তারটা আগে করে দেবে। যারটা আগে হয়ে যাবে তারটা আগে করে দেবে। এই যে তোমাদের মধ্যে এতগুলো কনসেপ্ট পেলাম না, এগুলোই তোমরা অঙ্ক করেছো বলে, এটা বলে প্রসেস শিডিউলিং। যে প্রথমে আসবে তার আগে কাটা হবে। যে প্রথমে আসবে তার আগে কাটা হবে, সেটা হচ্ছে এফসিএফএস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তুমি আগে আসো, তোমার কাজ আগে হবে। যার তাড়াতাড়ি হবে তার আগে হবে, সেটা হচ্ছে এসজেএফ। ওকে, এবারে বললে যে হাফ হাফ করে কেটে দাও, সেটা হচ্ছে রাউন্ড রবিন। দেখো এই টার্মগুলো শুনেছো তোমরা? হ্যাঁ দাদা শুনেছি। এগুলো নিয়ে পড়া হবে। তো চলো আমরা ভাবি যে কি করে মাল্টি প্রোগ্রামিং এর অপারেটিং সিস্টেমের এই ভুল ত্রুটিটা ভাঙানো যাবে। তো মাল্টি প্রোগ্রামিং এর অপারেটিং সিস্টেম যে সিপিইউ আছে, সিপিইউর নাম কি? এখানে কে চুল কাটবে কে?
আরে বলো একটু, নিজের নামটা শুনি তোমাদের মুখে। অরিজিৎ মন্ডল। হ্যাঁ, অরিজিৎ একদম দাদা। অরিজিৎ দাদা। তো অরিজিৎ দাদা ঠিক আছে, অরিজিৎ মন্ডল খুব চালাক ব্যক্তি, ঠিক আছে। এবার চুল কাটবে, ঠিক আছে। বাট দেখলো কি যে দীপায়নের টোটাল লাগে 30 মিনিট। চলো একটু বাড়ায়। দীপায়ন তো বললো দাদা আমার একটু কানের পাশটা একটু বেশি কেটে দাও, ঠিক আছে, মাথার উপর একটা টিকি করে দাও, সেটা কেটে দাও। তো চলো দীপায়নের লাগে হচ্ছে 1 ঘন্টা, টাইমে দেখি মিনিটে দেখি, তো লাগবে 60 মিনিট। ওকে, ঠিক আছে। অয়নের লাগে হচ্ছে ধরো গবদারি কাটবে 20 মিনিট লাগে। কার্তিকের লাগবে একটু বেশি লাগবে 30 মিনিট। তো আমি যদি দীপায়নেরটা কাটি তাহলে অয়নকে কতক্ষণ ওয়েট করতে হবে? দীপায়নের পর যদি অয়ন থাকে, দীপায়নেরটা ধরো 60 মিনিট। তাহলে অয়নকে 60 মিনিট ওয়েট করতে হবে, যতক্ষণ না দীপায়নের কাটা হচ্ছে। কার্তিকে কতক্ষণ টোটাল ওয়েট করতে হবে বলো তো? 1 ঘন্টা 80 20 মিনিট। মিনিট। 1 ঘন্টা 20 মিনিট। 80 মিনিট। 80 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট। তো কি এমন করা যাবে যাতে এদের টাইমটা, এই যে ওয়েটিং টাইম, সেটা আরো কমানো যায়? তোমাকে কেমন করে? তাড়াতাড়ি হাত চালাতে হবে। আমাকে তাড়াতাড়ি হাত চালাতে হবে, বাহ গুড। আমি তাড়াতাড়ি হাত চালিয়ে এই তো কনসেপ্টটা ওটা তো বলি। সম্ভব না, কারণ আগে তুমি তাড়াতাড়ি অনেকটা চালিয়ে করে তো দিবে। 60 মিনিট হলো। আমি তো ওটাই বলছি, তাড়াতাড়ি চালিয়ে আমি 60 মিনিট ধরেছি। তাহলে কি করবো আমি? দেখি কার কথায় কি বুদ্ধি আছে। আর চুল আগে কাটতে এত অয়নেরটা সময় লাগে? করবে, তারপর কার্তিকেরটা করবে, তারপর দীপায়নেরটা করবে। আরে আমার চুল কাটতে 2 ঘন্টা লাগিয়েছিল, কি বলো সময় লাগে। আর কি বলছে দেখি, কে কি বলছে? কইটা কিছু বললো মনে হয়। বললাম যারটায় কম টাইম লাগবে আগে অয়নেরটা করবে, তারপর কার্তিকেরটা করবে, তারপর দীপায়নেরটা করবে। আচ্ছা, অয়নেরটা তাহলে আগে কাটতে বলছে, তাহলে তাহলে দীপায়নকে কতক্ষণ ওয়েট করতে হবে ভাবো? না দীপায়নকে ওটা তো 50। সম্ভব না, দীপায়ন তো আগে এসছে, তাহলে তো দীপায়নকে তো আগে করে দেওয়া উচিত এবার এবার ধরো অয়নের কাটতে কাটতে, এই যে ঠিক আছে। আমার দলে একটা পেয়েছি এতক্ষণে। আচ্ছা এবার ভাবো যে অয়নেরটা বলছো যে যারটা কম তারটা আগে কাটি, চলো আমি অয়নেরটা কাটতে শুরু করলাম। তারপরে পীযুষ এসে হাজির, বললো দাদা আমার তো 5 মিনিটের কাজ আছে। তাহলে এবার কি করবে? একে তো মোটামুটি মিনিমাম তো 20 মিনিট ওয়েট করতে হবে, 5 মিনিটের কাজ থাকা সত্ত্বেও, যেহেতু একটু পরে এসেছে তার জন্য 20 মিনিট ওয়েট করতে হবে। তাহলে কি করবে? হাফ কাটতে কাটতে ছেড়ে দেবে, দেড়টা কাটবে। পীযুষের তো তুমি হচ্ছে অন্য কাউকে দিয়ে দেবে। অন্য কাউকে কি দিল? না না, সবাইকে বসিয়ে রেখে অর্ধেক 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 করে করে হ্যাঁ, দেবে, সবাই এইটা সন্তুষ্ট সবাইকে বা থাকতেই পারছে একটা না। জায়গায় যার দুজন কাজ ফার্স্ট করবে। কাম ফার্স্ট সার্ভিস, তুমি অর্ধেক, আরেকজন অর্ধেক করে দেবে। আচ্ছা সবাইকে অর্ধেক অর্ধেক, তাহলে অয়নকে কতক্ষণ ওয়েট করতে হবে? ধরো এখানে 30 মিনিট কাজে লাগালাম, তাহলে অয়নকে 30 মিনিট ওয়েট করতে হলো, তাই তো? তাহলে তোমার অয়নের, দোকানের লোক বাড়াতে হবে। চলো আমি বলছি, তুমি সবারটাই শুরু একসাথে করো না, তারপর যারটা আগে হবে হবে, ব্যাস তাহলেই হবে। সবারটা একসাথে। দাদা দাদা একজন বলছে যে দোকানে টিভি চালিয়ে দেবে, তাহলে সবাই টাইম ভুলে যাবে। একটা কথা বলার আছে দাদা। কি কি বলো? তুমি সিএসসি সাবজেক্ট পড়াচ্ছ না বিজনেস ম্যানেজমেন্টের, কোনটা বলো তো? দেখো সিএসসি যে সাবজেক্ট না, সবেরই একটা কোরিলেশন আছে রিয়েল লাইফে। এই যে তুমি দেখতে পাচ্ছ এই জিনিসগুলো না, এই জিনিসগুলো এখান থেকেই মোটিভেটেড, ঠিক আছে, ওই জন্য বলছি। তো মানে দেখো অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরা কি ভেবেছে, রিসার্চাররা কি ভেবেছে যে আমরা রিয়েল লাইফে প্রবলেম গুলো কিভাবে সলভ করবো, তবে তো আমরা এইসব জিনিসে যাবো। তো তোমাদেরকে আমি সেটাই ভাবানোর চেষ্টা করছি। তো এবার আমি চালাক ব্যক্তি, আমি কি করব? আমি বলবো যে সবার 20 মিনিট ধরে কাটবো আমি, যার যতটা হবে ততটা হবে, বাদ বাকি সে বসবে। তো প্রথমে দীপায়ন আসলো, দীপায়নে 20 মিনিট করলাম, তাহলে দীপায়নে কতক্ষণ বাকি রয়ে গেল? 40 মিনিটের কাজ বসলো, সে বসে থাকলো। অয়নকে কতক্ষণ কাজ করতে হলো? 20 মিনিট পরে অয়নকে চলে গেল, অয়নকে কি আর ওয়েট করতে হলো? হলো কি? না, তাহলে অয়নকে না, যেখানে আগে কাজ 60 মিনিট কাজ করতে হলো, সেখানে অয়নকে এখন কত মিনিট ওয়েট করতে হচ্ছে? জাস্ট 40 মিনিট। 20 মিনিট। 20 মিনিট। 40 মিনিট তো দীপায়নের বাকি আছে, তাহলে অয়নের 0 হ্যাঁ মিনিট, হ্যাঁ অয়নের হ্যাঁ, কাজ। নেক্সট হয়েছে কে? কার্তিক। তো কার্তিকের 10 মিনিট। কার্তিকেরা 10 মিনিট বাকি রয়েছে। 40 মিনিট। 10 মিনিট বাকি থাকবে। 10 মিনিট 20 বাকি থাকবে। মিনিট কাজ কার্তিকে কত মিনিট ওয়েট করতে হবে? দীপায়নের জন্য ওয়েট 20 মিনিট, করতে হবে, অয়নের ওকে 40 মিনিট কার্তিককে ওয়েট 40 মিনিট ওয়েট 40, করতে হ্যাঁ হবে। 40 মিনিট অপেক্ষা করতে হবে। 40 মিনিট ওয়েট করতে হবে। কার্তিককে এর আগে কতক্ষণ ওয়েট করতে হচ্ছিল? 1 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। 80 মিনিট। হ্যাঁ, এরপরে আসলো পীযুষ, ঠিক আছে। তো পীযুষকে কতক্ষণ ওয়েট করতে হিসাব হবে? তো হয়েই যাবে। 1 ঘন্টায় আসবে। পীযুষকে 1 ঘন্টা ওয়েট করতে হবে। পীযুষের কাজে 60 ডান। মিনিট ওয়েট। আগে কতক্ষণ ওয়েট করতে হতো? দেখো 60 20 80 3 110, প্রায় 2 110 ঘন্টার কাজ। মিনিট।
হ্যাঁ, তো এখন কতক্ষণ ওয়েট করতে হচ্ছে? মাত্র 1 ঘন্টা। সেখানে পীযূষের আর অয়নের কান ডান, দেখতে পেয়েছো? এবার দীপায়ন আর কার্তিকের মধ্যে চলবে। তো দীপায়নকে আমি আরো 20 মিনিট কাটলাম, তাহলে দীপায়নের কত রাখলো? আরো 20 মিনিট লাগলো। ওকে, কার্তিকের কতক্ষণ কাটলাম এবার? কার্তিকের আর কত ছিল? 10 মিনিট, 10 তাই তো? মিনিট হয়ে গেল কার্তিকের তাহলে শেষ। কার্তিকের হয়ে গেল। তাহলে কার্তিককে কতক্ষণ ওয়েট করতে হলো? দীপায়নের জন্য 20 মিনিট আর পীযূষের জন্য 5 মিনিট, তাহলে 25 মিনিট। 5 তাহলে 1 ঘন্টা মোটামুটি সে ওয়েট করবে, তাতে কার্তিকের কাজ শেষ। বুঝতে পেরেছো? তাহলে এবার বলো কোনটা এফিসিয়েন্ট? আগেরটা এফিসিয়েন্ট না এটা এফিসিয়েন্ট? এইটাই এটাই বেশি এটা efficient। এটাই বেশি এফিসিয়েন্ট। কিন্তু যদি আমি সেলুন দোকানে এভাবে চুল কাটি, আমাকে কতজন মিলে পিটাবে হোক? লোক ভাড়া করে চারজন। আনবো, সবাই তো মারবেই, চারজন। পারলে রাস্তা থেকে লোকও ডেকে নিয়ে আসবে। রাস্তা থেকে লোক নিয়ে এসে আমাকে মারবে, তাই তো? তো এটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করা ইজি নয়, ঠিক আছে, বাট প্রোগ্রামিং এ এটা ইজি, মানে অপারেটিং সিস্টেমের দিক থেকে এটা ইমপ্লিমেন্ট করা যায়। কারণ ভাবো না, আমি হয়তো দীপায়নের অর্ধেক গপ উড়িয়ে দিয়েছি, তো ওই যে ওইভাবে বসে থাকবো, এবার হয়তো কারো বাড়ির লোক আসলো, দেখলো দীপায়নের অর্ধেক গপ কাটা, তো দীপায়নে কি লজ্জায় পড়বে না? দেখে আমাকে মারবে না ধরে? তোমার দ্বারাই সেলুন ব্যবসা হবে নাই। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করেছে না কোন অপারেটিং সিস্টেম, যেটা বললাম এতক্ষণ ওই সেলুনে? মাল্টি কোন প্রোগ্রামিং। কি কনসেপ্ট? মাল্টিটাস্কিং। আর তোমার দিকে যদি বলে মাল্টি প্রোগ্রামিং আর মাল্টিটাস্কিং এর মধ্যে ডিফারেন্স কি, বলতে পারবে? বলতে পারবে তো? হ্যাঁ দাদা পারবো। তাহলে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের মেন কাজটা কি? এখানেও এটা একটা মাল্টি প্রোগ্রামিং। দেখো না, এখানেও সবাইকে ওয়েট করতে হচ্ছে, এক জায়গায় এসে বসে গেছে সবাই, বাট এখানে এক্সট্রা অ্যাডভান্টেজটা কি? আগে কি হতো, যে খুশি আসতো চলে যেত, বাট এই ক্ষেত্রে কি প্রত্যেকটা জবকে আমি কি একটা ফিক্স অ্যামাউন্ট অফ টাইম দেবো। ক্লিয়ার? ওকে, বুঝে গেছে? বলো, বুঝতে পেরেছো না পারোনি? বলো। আচ্ছা, এবারে এর জন্য কি কি প্রবলেম হতে পারে? চলো একটু ডিসঅ্যাডভান্টেজেস বলো। অ্যাডভান্টেজ তো তোমরা এমনি বলতে পারো, ডিসঅ্যাডভান্টেজেস বলো, কি কি প্রবলেম হতে পারে? এখানে সব থেকে বেশি মাথা কাউকে খাটাতে হচ্ছে বলো তো? তোমাকে তোমাকে। তোমাকে ঠিক। তো সিপিইউ এখানে কি হয়ে যাবে? ওভারহেড হয়ে যাবে। সিপিইউ কে মানে একটুও ফাঁকা পাবে না। আর সিপিইউ কে ভাবো সুইচ করতে হচ্ছে সঙ্গে সঙ্গে। এক্ষুনি এর গোপ কাটছিলাম, গোপ কাটার জন্য হাতে ফোম লাগিয়েছিলাম, এখন এবার চুল কাটছি, তো আমার হাতে ফোমটা আবার ধুতে হবে। তো সিপিইউ এর কাজ কি হবে? আরো বেড়ে যাবে। তো এর সব থেকে মেন ডিসঅ্যাডভান্টেজটা কি হচ্ছে, সেটা হচ্ছে সিপিইউ ওভারহেড। ক্লিয়ার? বুঝতে পেরেছো? সিপিইউ ওভারহেড। এছাড়াও সিকিউরিটি রিস্ক তো আছে। ওকে, যেমন বললাম না, দীপায়নে যদি অর্ধেক গপ কেটে রেখে দিই, ওকে এখন সিকিউর, ওকে যদি কেউ দেখে ওর নিজের ভালো লাগবে? ও তো তো আমাকে মারবে, একই না, তাই তো? বলো, বুঝতে পেরেছো? কারো কিছু কোয়েশ্চেন? না না স্যার। এবার বলো যে এই যে সিপিইউ ওভারহেড, এটাকে কি করে কমাবো? এই যে আমার মাথায় এত ঝামেলা চলে এসেছে, হ্যাঁ, আমি বুঝলাম যে কাস্টমারদের কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বাট আমার কাজ তো বেড়ে যাচ্ছে, তাহলে কি করবো? ওরিজিৎ সেলুন এখন কি আসবে তাহলে? কি আসবে ওরিজিৎ সেলুনে? যেটা তোমরা এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিলে, সেটা হচ্ছে আরেকটা লোককে লাগাবো। কে লোকটা, নাম কি? দেখি কাকে বলে। কৃষ্ণদা। আমি জানতাম। তো কৃষ্ণ পাল, ঠিক আছে, কেপি স্যার আমাদের। ঠিক আছে, তো এবার দুজনে মিলে চুল কাটছি, ঠিক আছে, এখন আর অরিজিৎ সেলুন নয়, এখন একে সেলুন হয়ে গেছে, ঠিক আছে, অরিজিৎ দা কৃষ্ণদা সেলুন। তো এখন বলো, এই যে সিপিইউ ওভারহেড, এটা কি আর থাকবে? আমার উপর কি বেশি ওভারহেড থাকবে? না। দুজনের সমান সমান হয়ে যাবে। তাহলে এই যে জিনিসটা বলছি, এই জিনিসটা কি কোথায় ইমপ্লিমেন্ট করেছে? এটা ইমপ্লিমেন্ট করেছে মাল্টি প্রসেসিং। মাল্টি প্রসেসিং। দেখো এবার বুঝতে পারছো অপারেটিং সিস্টেমের সাথে বাস্তবের কতটা মিল আছে? বুঝতে পারছো? তো এখানে কি থাকবে? মাল্টিপল সিপিইউ থাকবে। মাল্টিপল সিপিইউ এক্সিকিউট করবে নিজস্ব জিনিস। মানে তোমার একটা কম্পিউটার এখন একটা সিপিইউ না, দুটো তিনটে সিপিইউ। তো কি হবে? কাজ আরো ফাস্ট হবে।
বাট এর অনেক ডিসঅ্যাডভান্টেজেস আছে। তুমি ভাবো না, মাল্টিপল যদি সিপিইউ থাকে, এদের দুজনের মধ্যে কোঅর্ডিনেশন করা, প্লাস কোন প্রসেস কার কাছে যাবে। যেমন দেখবে তোমরা সেলুন দোকানে চুল কাটতে গেলে দেখবে ছেলেরা তো প্রায় ফেস করে, দেখবে সেলুন দোকানে যে দুজন থাকে এর মধ্যে একজন যে খুব ভালো চুল কাটতে জানে, আর একজন দেখবে যে মোটামুটি জানে, একই না? এটা হয়তো হ্যাঁ একদম। এবারে দেখবে কি, যে ভালো চুল কাটতে জানে তার কাছে দেখবে বিরাট বড় লাইন, তার কাছে ভিড়তে হবে। হ্যাঁ তার কাছে ভিড়তে হবে। আর যার কাছে দেখবে যে কম ভালো চুল কাটতে পারে তার কাছে কম লাইন। ও কি হবে দেখবে, হ্যাঁ এ দেখবে বসে থাকবে, চুল কেটে দিয়ে তোমাকে বলবে এদিকে আয়। তো তুমি কি যাবে? হ্যাঁ না। বাট আমার দিকে যেতে হয়, ঠিক আছে, কারণ আমরা না বলতে পারি না, ঠিক আছে, কোনো জিনিসে না বলাটা শিখতে হয় আমাদের, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করি, চলে যাই। তো যে চুল কেটে নি, ঠিক আছে, চুল কেটে এমন বাটি ছাট বেড়ে আসি যে পরের দিন বন্ধুরাও হাসে, তাই তো, একই না? হয়তো কতজন পড়ে যায় সমস্যায়, এই আর কি। কতজন পড়ে যায় সমস্যায়? হইতে হইতে হয়, মাঝে মাঝে হয়। নাহলে আমি একাই পড়েছি। আমাকে বলে আমি কি হাসবো না কাঁদবো করে করে, সৌমিতা জোয়ারদার, তো তোমার সাথে হয়েছে? বাহ, গুড গুড গুড। এবার অঙ্কিত সরকার, আইডিয়া পেয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং ছেড়ে দাও, দিয়ে আরে বিজনেস করো। বাড়িতে যদি সেলুনের লোক থাকে তাহলে পারে তো ওই মাঝে মধ্যে ভুলভাল চুল কেটে দেয়, কি করব। ঠিক আছে বুঝলাম। আর অঙ্কিত সরকার, দেখি আর কে কে বেরোচ্ছে, দেখি কোন ছেলে। অয়নের সাথে এবারও হয়নি, এটা হতেই পারে না, কোন ছেলের সাথে হয়, হবে এটা। হয়েছে হয়েছে, আমি ওই সেলুনটা ছেড়ে দিয়েছি। অনেকে অন্য কেউ কেটে দিত। এটা নিজেরা কতবার চুল কাটতে যে উল্টা পাল্টা কেটেছো? হ্যাঁ হয়েছে, কারণ নিজের বন্ধুরা বলছে দে আমাকে দে আমি কেটে দিচ্ছি, হয়েছে কখনো? কতবার হয়ে গেছে। কতবার, ঠিক। ওকে, ও মেয়েদের মেয়েদের তো আবার সেলুন না, মেয়েদের আবার বিউটি পার্লার। সরি, তোমাদের জন্য আমার কোনো এক্সাম্পল নেই, ঠিক আছে, তোমাদের আমি কোনো ওদের ওদের বড় বড় নাম, বড় বড় নাম। কি সব থাকে, কি 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 পেডিকিউর ম্যানিকিউর কি সব থাকে না? হ্যাঁ আমি দেখি মাঝে মাঝে রিলস আসে, আরে মাঝে মাঝে রিলস আসে দেখি মাছ দিয়ে কি দেখি পায়ের নোংরা খাওয়ায় না কি সব করে, ঠিক আছে, জানবে তো তোমরা, আমি কি করে জানবো? ওরা পার্লারে যাই না, সবই জানো দাদা তুমি। দাদা সবই জানে, খালি ঢং করে। দাদা সবই জানো, শুধু বলছো না এটাই। দাদা তো বিউটি পার্লারে যায় না, পূজা পান্ডা দাদা সবার আগে বলতে নিচ্ছে। ঘরে বসে বসে এখন দায়িত্ব পড়েছে তোমার। আরে না না, রিপ্লাই আমি, দেখো ব্যাপারটা হচ্ছে প্রথমে যে রিলেতে আসে, ঠিক আছে, দেখি মেকআপ করেছে, ঠিক আছে, কি সব মুখে দেখি হট হট দিয়ে দিচ্ছে, ঠিক আছে, বাষ্প টাস্প দিয়ে দিচ্ছে, মুখ ম্যাগি ট্যাগি করে খেয়ে নিচ্ছে, আপনি, ঠিক আছে, তো এইসব গুলো দেখি। ওকে, সবই জানো তুমি দাদা। আবার দেখি কখনো নাটক করো। জলে হচ্ছে পা ডুবিয়ে বসে আছে, দেখি মাছ ছেড়ে দিয়েছে, মাছ এসে পা খাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে দাদা, ঠিক আছে, তুমি ইনস্টাগ্রাম দেখি সব জিনিস। এটা তুমি আমাদেরকে তো বলতে পারছো, আরে অন্যজনকে তো তোমাকে বলতে তোমাকে পারবে এখন না। নিয়ে যেতে হয়তো নাকি দাদা? এ ভগবান। দেখো এখানে সব দিকে বেশি যে তাড়াতাড়ি রিপ্লাই দিতে হচ্ছে পূজা পান্ডা, তার মানে কে বোঝা যাচ্ছে এখানে পূজা পান্ডা সব দিকে বেশি যায়। চলো বুঝে গেছি পূজা পান্ডা, সরি আর বলবো না আমি। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট জিনিসে আসি আমি, আসবো তো? হ্যাঁ দাদা। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ আসো। ঠিক আছে চলো। তো এবারে কথাটা হচ্ছে কি, এবারে ব্যবসা একটু বাড়াবো, এবার নতুন ব্যবসা, এবারে চুল কাটবো শুধু আমি, ঠিক আছে, বাট এবারে শুধু আমি অরিজিৎ সেলুনে চুল কাটবো, আমি মাল্টিপল সেলুনে চুল কাটবো, বুঝতে পেরেছো? ওকে, তো এই একটা সেলুন, এই একটা সেলুন, এই একটা সেলুন, এই একটা সেলুন। আমি কি করলাম, আমি হচ্ছে সিপিইউ চুল কাটি, তো আমি এই সেলুনে যাব, এটা হচ্ছে এ সেলুন। তো সেখানে যে আমার ডিউটি হচ্ছে কি 2 ঘন্টা কাজ করবো, দিয়ে বেরিয়ে যাবো, কারণ আমি একটা হাইফাই লোক, বুঝতে পেরেছো তো, আমার সময়ের দাম আছে, 2 ঘন্টা চুল কাটবো, তার জন্য সব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবো। তারপরে বি সেলুনে যাবো, সেখানে আমার টাইম হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে, যেমন ডাক্তারদের দিকে গেছে তো এই চেম্বার থেকে ওই চেম্বারে যায়, একই না? তো সেম, তারপর এই সেলুনে যাবো, সি, এখানে আমার ধরো 30 মিনিটের চুল কাটবো, দিয়ে চলে আসবো। তারপর হচ্ছে ডি, এখানে 40 মিনিট যাবো, চুল কাটবো, চলে আসবো। ওকে, তো সিপিইউ কটা এখানে, টোটাল সিপিইউ কটা, বা টোটাল চুল কাটছে কজন? চারটে। টোটাল সিপিইউ একটা, চুল কাটছে তো 4 জন। চুল চুল কাটছে 4 জন।
এইগুলা কে? না একজনই চুল কাটছে কিন্তু এটা 4 কে? জায়গায় গিয়ে কাটছে। সিপিইউ অরিজিৎ একটা, মন্ডল, হ্যাঁ সরি সরি। এটা অরিজিৎ মন্ডল, এটা অরিজিৎ মন্ডল, তাহলে টোটাল চুল কাটছে কি? আমি প্রথমে 2 ঘন্টা এখানে গেলাম, 10টা থেকে 12টা এখানে অব্দি আমার টাইম, তারপরে 1টা থেকে 2টো অব্দি এখানে আমার টাইম, তারপরে 2:30 থেকে 3টে আমার এখানে টাইম, তারপর 4টে থেকে 5টা এখানে টাইম। চুল কাটছে কজন? মানে চুল একজন কেটে দিচ্ছে একজন কজন? এটা হচ্ছে একজন, অরিজিৎ মন্ডল। একজন বাট কত জায়গায় কাটছে? 4 4 জায়গায়। জায়গায়। যেরকম তোমরা মাল্টিপল ইন্টার্নশিপ করেছো মনে আছে কিছুক্ষণ আগে, দীপায়ন? হ্যাঁ, মনে আছে? তো ইন্টার্নশিপ করেছে কজন, বাট করেছে কত জায়গায়? একজন একজনই করেছে মানে 3-4 জায়গায়। অনেক জায়গায় করেছে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাল্টি ইউজার। আচ্ছা 1 মিনিট দাঁড়া, একটা আমার ফোন এসেছে, একটু দাঁড়া, ওয়েট করো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, শোনা যাচ্ছে। ঠিক আছে। তো কোথায় ছিলাম আমি? কোথায় তুমি বলছিলাম লাস্ট? 4টে দোকানে টাইম দিয়ে দিয়ে চুল অরিজিতের কাটতে যাও। 4টে সেলুন। অরিজিতের 4টে ছিল, বাহ, গুড। তো এখানে সিপিইউ একজন, বাট মাল্টিপল জায়গায় কাজ করছি, তার মানে কি সিপিইউ একজন থাকবে বাট ইউজার আলাদা আলাদা থাকবে। ওকে, এটা ধরো দীপায়ন। তো আমার সিপিইউ প্রথমে দীপায়নের কম্পিউটারে লাগানো হলো, তো সেখানে আমি কাজ করলাম। তারপরে অয়নের কম্পিউটার লাগানো হলো, সেখানে কাজ করলো। তারপরে পরের কম্পিউটার, কার্তিকের কম্পিউটার লাগানো হলো, কাজ করলো। তো এটা হচ্ছে কি মাল্টি ইউজার, মাল্টিপল ইউজার সেখানে কাজ করবে। ওকে, ক্লিয়ার? কোনো ডাউট আছে বলো? কোনো ডাউট আছে? না নেই। ওকে না নেই। ওকে, চলো এবার নেক্সট। এবার নেক্সট হচ্ছে কি, কে চালাক হবে? এবার হচ্ছে যে চুল কাটবে, মানে যার চুল কাটা হবে সে চালাক। তো এটা হচ্ছে আমাদের দীপায়ন, ঠিক আছে? তো দীপায়ন কি দেখলো? প্রথমত হচ্ছে এটা কি, অরিজিৎ দাস সেলুন। এটা হচ্ছে অরিজিৎ দাস সেলুন, এটা হচ্ছে কৃষ্ণ দাস সেলুন, ঠিক আছে? এটা হচ্ছে ধরো অয়নের সেলুন। তো দীপায়ন কি দেখলো, যে 3টে দোকানের মধ্যে চুল সব থেকে ভালো কাটে কোথায়? সেটা হচ্ছে অরিজিৎ দার দোকানে। গপ সব থেকে কোথায় ভালো কাটে? এটা হচ্ছে কৃষ্ণদা। দাড়ি সব থেকে ভালো কোথায় কাটে? এটা হচ্ছে অয়ন। তাহলে দীপায়ন যদি চুল গপ দাড়ি কাটতে চায়, কোথায় কোথায় যাবে? একটা দোকানে যাবে না 3টে দোকানে যাবে? 3টে দোকানেই যাবে। যাবে তো? হ্যাঁ, দীপায়ন যদিও নিজে ভালো কাটতে চায় তো। অবশ্যই ভালো কাটবে, খারাপ কাটতে যাবে কেন? তাই তো দীপায়ন, যাবে তো তুমি? হ্যাঁ, আমার কাজ নাই 3টা দোকানে ঘুরে ঘুরে চুল দাড়ি কাটবো। আমি জানতাম, পাগলা কুকুরে কামড়াইছে নাকি আমাকে? আমি জানতাম তুমি আমারই মতো। একদম ঠিক, আমি তো বলে যেতাম না ভাই। কাটবে যা কাটবে কাটবে, এই 2 দিন পরে এমনি বেরিয়ে যাবে, আবার কেউ দেখতে হবে না, তাই তো? কাজে কাটলে 2 দিন পরে এমনি ঝোর হয়ে যাবো। তাহলে তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ওকে, মানে কি, ওর কি উচিত দীপায়নের? প্রথমে এখানে যাও, চুল কাটো, টপ কাটো, দাড়ি কাটো। তো এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। ওকে, তো জিনিসটা কি থাকে, এখানে একটা সিপিইউ থাকে, এখানে একটা সিপিইউ থাকে, এখানেও সিপিইউ, মাল্টিপল সিপিইউ থাকবে। ওকে, তো মাঝে ইউজার থাকবে, সে কি করবে? একটা কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকবে। তো যখন যেই প্রসেসটা কাজ করানো, ধরো সাপোজ এই সিপিইউটা গেমিং এর প্রসেসিং এর জন্য ভালো, তো যখন ইউজারটা চাইবে গেমিং করতে, তখন এই সিপিইউটাকে কাজে লাগাবে। এই সিপিইউটা হচ্ছে কোডিং এর জন্য ভালো, তো যখন দেখবে যে কোডিং করতে চাইছে, তখন এই সিপিইউটাকে ইউজ করবে। একই না? বুঝতে পেরেছো? হ্যাঁ ক্লিয়ার? বুঝেছি। বলো, তোমাদের ল্যাপটপ কি আছে ডিস্ট্রিবিউটেড? কি হ্যাঁ, জানি না। জিপিইউ আর সিপিইউ। হ্যাঁ, কি আছে? জিপিইউ আর সিপিইউ, ওটা কি হবে? আর জিপিইউ আর সিপিইউ ডিস্ট্রিবিউটেড ঠিক না, ঠিক আছে? ডিস্ট্রিবিউটেড মানে আলাদা আলাদা জায়গা থেকে। 1 মিনিট দাঁড়াও, তোমার দরকারি ফোনে আমার শুরু খারাপ। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে, সরি একটু দরকার পড়ে গেছিল। ওকে, তো কোথায় ছিলাম লাস্ট? ডিস্ট্রিবিউটেড পড়েছিলাম, তাই তো? ওকে,
এরপর হচ্ছে নেক্সট যেটা, সেটা হচ্ছে কি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। ওকে, তো নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম জিনিসটা কি, যেরকম আমি তোমাদের বললাম যে এনি ডেস্ক। ওকে, তুমি কি থাকবে, বাড়িতে বসে থাকবে, এটা হচ্ছে তোমার কম্পিউটার। ওকে, তোমার কম্পিউটারে কি আছে, উইন্ডোজ আছে। এবার এটা সাপোজ ধরো অন্য কারো একজনের কম্পিউটার, তার কম্পিউটারে কি আছে, লিনাক্স আছে। ওকে, তো তুমি অ্যাজ এন ইউজার, তুমি ধরো চাইছো কি নিজের অপারেটিং সিস্টেম চালাতে, তারপরে এর কম্পিউটারটাতেও যে তুমি কিছু এক্সিকিউট করাতে চাও। তো এটার মাধ্যমে কি করা হয়, যে কোনো একটা পার্টিকুলার নেটওয়ার্কিং এর মাধ্যমে, এবার এখানে বিভিন্ন প্রোটোকল ইউজ হয়, যেমন এফটিপি ইউজ হয়, ওকে, এসএমটিপি ইউজ হয়। তো বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে, যেগুলো তোমরা কম্পিউটার নেটওয়ার্কে পড়বে। ওকে, তো সেই সমস্ত নেটওয়ার্কের মাধ্যমে কি হয়, একটা ইউজার একটা কম্পিউটারে থেকে আরেকটা কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারে। তো এটা হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম এটাকে হেল্প করে। ওকে, যেমন একটা এক্সাম্পল বললাম, সেটা হচ্ছে কি এনিডেস্ক। ওকে, এই কনসেপ্টের উপর ভিত্তিতে তৈরি হয়েছে। ইউজ করো তো তোমরা এনিডেস্ক, আছে হ্যাঁ না? করি। ঠিক আছে। ওকে, এবারে নেক্সট যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমরা কখনো তোমরা কখনো এই রকেট লঞ্চ দেখেছো, ইসরো বা দেশের ক্ষেত্রে হ্যাঁ দেখেছি। হ্যাঁ দেখেছি। কিভাবে হয় বলো তো? প্রথমে একটা কাউন্টডাউন, পার্টিকুলার সময়, একটা পার্টিকুলার সময়, মানে এই সময় এত মিনিট এত সেকেন্ড ওই লঞ্চ হবে রকেটটা, তারপর কি হয়? তারপর চলে যায়। উড়ে যায়। ওকে, বাট জিনিসটা অতটা ইজি নয় যতটা তোমরা ইজি ভাবছো। একটা রকেটের মাল্টিপল পার্ট কখনো, ঠিক আছে, রকেট কিরকম হয়, ঠিক আছে, তো রকেটটা যখন লঞ্চ হয়, এখানে কি থাকে, সাইডে লাগানো থাকে, থাকে না? একটা হ্যান্ডেল থাকে একটা, যে হ্যান্ডেল এটা লাগানো থাকে অ্যাটাচ থাকে। ঠিক আছে, তো এবার দেখবে একটা কাউন্টডাউন স্টার্ট হয়, সেই কাউন্টডাউনের সাথে একটা কিছু বলবে, দেখবে যে ইঞ্জিন স্টার্ট, তখন কি হয়, ইঞ্জিন স্টার্ট হয়। তারপর আরো বিভিন্ন জিনিসগুলো স্টার্ট হয়, ওয়ান বাই ওয়ান হয়। এবার ধরো নিচে আগুন লেগে গেছে, ইঞ্জিন স্টার্ট হয়, তাহলে কি হবে? নিচে ধরো আগুন লেগে গেছে, বাট ইঞ্জিন স্টার্ট হয়নি, তখন ফিউয়েল অলরেডি চলে গেছে, ওকে, প্রোপেলার অলরেডি চলে গেছে, বাট ইঞ্জিন এখনো স্টার্ট হয়নি, তাহলে এটা কি উড়বে? না, উঠবে না। এখানেই বাস্ট করে যাবে, তাই তো? তো এখানে একটা অপারেটিং সিস্টেম ইউজ হয়, সেটা হচ্ছে আরটিওএস, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। টাইম অনুযায়ী খুব স্ট্রিক্ট হয়, যে হ্যাঁ 10:30 আমাকে ইঞ্জিনকে স্টার্ট করতে হবে, তার মানে 10:30 ইঞ্জিনকে স্টার্ট হতে হবে। ওকে, ক্লিয়ার? 10:30 জায়গায় যদি 10:31 হয়, তখন কি হয়ে যাবে, কিন্তু পুরো রকেটটা বাস্ট হয়ে যাবে। তো টাইম এখানে কি হয়, স্ট্রিক্ট হয়, নাকি না? তো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এইসব জিনিসের উপর বেস করে তৈরি হয়েছে, যেখানে কি হয়, যেখানে কোনো প্রসেসকে এক্সিকিউট করাতে টাইম কি হয়, স্ট্রিক্ট থাকে। ওকে, এবার রিয়েল টাইম অপারেটিং সিস্টেম দু রকমের হয়, একটা হচ্ছে হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, আর একটা হয় সফট রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে কি হয়, টাইম স্টিকটা একটু বেশি থাকে, যে হ্যাঁ 1 সেকেন্ড এদিক ওদিক হওয়া যাবে, বাট সফটে কি থাকে, একটু লেস থাকে টাইম স্টিকটা। এটা হচ্ছে আরটিওএস। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার? নেক্সট যেটা অপারেটিং সিস্টেম আছে, সেগুলো হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম। জানো মোবাইলে কি অপারেটিং সিস্টেম হয়? মোবাইল ঠিক আছে, মোবাইল অপারেটিং অ্যান্ড্রয়েড। সিস্টেম অ্যান্ড্রয়েড আর একটা iOS। iOS। এগুলো হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম, যেগুলো কি হয়, মোবাইলকে অপারেট করতে কাজে লাগে। ওকে, ক্লিয়ার? বেসিক্যালি এই মানে 8-9, ফান্টা জয়েসটা কি? হ্যাঁ ফান্টাস, তুমি ফান্টা তো জয়েস। দেখো, তুমি যেটা বলছো সেটা হচ্ছে কোনো মোবাইলে পার্টিকুলার, ফান্টাসটা আই গেস কিসের হবে, ভিভো না? হ্যাঁ। ভিভোর বোধহয় নিজস্ব হয়। ভিভো আইকিউ তে ফান্টাস। তো ভিভো আইকিউ হচ্ছে ফান্টাস। তো এগুলো কি থাকে, দেখো এরা কি করে থাকে, অ্যান্ড্রয়েডে দেখবে এদের নিজস্ব অ্যান্ড্রয়েডে থাকে, বাট এর উপরে কি থাকে, এদের নিজস্ব অপারেটিং সিস্টেম চালায়। বেস আছে অ্যান্ড্রয়েড, বাট এদের নিজস্ব চালায়। ওকে, যেমন রেডমিতে দেখবে এমআই ইউআই শুনেছো, তাই তো? নাকি না? আছে। ওয়ান ইউআই শুনেছো, অক্সিজেন ওএস শুনেছো,
অক্সিজেন কোথায় থাকে জানো? অক্সিজেন ওএস কোন ওয়ান মোবাইলে? প্লাসে দাদা, ওয়ান 1 প্লাস। তো এটা কি থাকে, মেন সেন্ট্রাল যেটা ওএস সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড, বাট এর উপর কিছু নিজস্ব ওএস চাপিয়ে কি হয় তোমাদের দিকে আরো বেশি কিছু ফিচার্স দেয়। ওকে, এখানে কনসেপ্ট আছে স্টক অ্যান্ড্রয়েড ফোন। স্টক অ্যান্ড্রয়েড ফোন জানো তো কি? স্টক অ্যান্ড্রয়েড ফোন জানো? যার একটাই মাত্র অপারেটিং সিস্টেম, সেটা হচ্ছে বেস অ্যান্ড্রয়েড। তো বেস অ্যান্ড্রয়েড বলে দেখবে এরা নিজস্ব কিছু দেখবে বেশি ফিচার্স দিতে পারে না, যেমন নোকিয়ার কিছু কিছু মডেল আছে দেখবে তারা বেশি কিছু তোমাকে ফিচার্স দিবে। বাট যখন অ্যান্ড্রয়েডের সাথে তুমি অন্য কোনো অপারেটিং সিস্টেমকে এমবেড করাবে তখন কি হয়, তোমার অনেকগুলো ফিচার্স আনলক হয়ে যায়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ক্লিয়ার। ঠিক আছে, চলো তাহলে টাইপস অফ অপারেটিং সিস্টেম। আরো কিছু বুঝতে অসুবিধা আছে নাকি বলো? অসুবিধা আছে? না দাদা। ঠিক আছে, ওকে। তো নেক্সট এবার তোমরা বলো তো যে অপারেটিং সিস্টেমে তোমার যদি বলা হয় ফাংশন কি কি, তাহলে কি বলবে? যতগুলো ফাংশন ততগুলো তোমাদের চ্যাপ্টার আছে, চিন্তা নেই। তো ওয়ান বাই ওয়ান আমরা এগোবো। ওকে, বলো অপারেটিং সিস্টেমের ফাংশন কি কি আছে? ওই ফাইল ম্যানেজমেন্ট, ওগুলো প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট। ফাংশনস অফ ওএস। ওকে, তো ফাংশনস অফ ওএস এ কি থাকে? প্রথমত যেটা কি সব থেকে ইম্পর্টেন্ট, যেটা তোমাদের করাচ্ছে কলেজে ম্যাথস করাচ্ছে, সেটা কি প্রসেস ম্যানেজমেন্ট। চিন্তা নেই, প্রসেস ম্যানেজমেন্ট যখন পড়াবো তখনই তো প্রসেস কি কিভাবে ম্যানেজমেন্ট করে। দেখো তোমরা সবাই মোবাইলে দেখবে তোমাদের র্যাম আছে, তোমরা মাল্টিপল অ্যাপ লঞ্চ করো তো, একই না? করো তো? তোমরা দেখবে একসাথে গানও চালাও আবার গেমও খেলো, করেছো তো কখনো? একই না মোবাইলে? হ্যাঁ, করি। এবার কথাটা হচ্ছে যে সিপিইউ ওয়ান টাইম একটাই প্রসেসকে এক্সিকিউট করতে পারে, বাট কি করে তোমার গানও চলছে আবার তুমি গেমও খেলছো, হয় কি করে? তোমাদের তো একটাই সিপিইউ, একটা সিপিইউ মানে একটা প্রসেসকে নিজস্ব এক্সিকিউট করবে, আর তুমি গানও চালাচ্ছ তোমার গেমও খেলছো, এটা কি করে সম্ভব? কিসের মাধ্যমে সম্ভব জানো কেউ? তোমরা যে আদৌ যেটা দেখছো যে মাল্টিটাস্কিং করছি আমরা, ওকে মাল্টিপল এরকম সফটওয়্যার খুলে রেখেছি, বাট এটা তোমাদের দেখার ভয়, এটা তোমাদের দেখার ভয়। আদৌ কিন্তু একসাথে কাজ হচ্ছে না, একটা একটাই কাজ হচ্ছে, বাট কি করে? হুম, বলো, কোনো কনসেপ্ট আছে তোমাদের এই ব্যাপারে যে কি করে হচ্ছে? তোমরা নিজেরাই ইউজ করছো। একটু আগেও পড়ালাম আমি, একটু আগে একটা কনসেপ্ট পড়েছিলাম, সেই কনসেপ্টের ভিত্তিতে হয়েছে। ওই মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং, মাল্টিটাস্কিংটা কোন কনসেপ্টের উপরে হয়েছিল? প্রত্যেকে আসবে, প্রত্যেককে আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট দেবো, তাই তো? একই না? তাই তো, যে হ্যাঁ সবাইকে 20 মিনিট করে টাইম দেবো। তো এই 20 মিনিট, এই যে প্রত্যেকে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম দিই, এর জন্য কি হয়, আমরা মাল্টিপল অ্যাপকে এক জায়গায় রান করাতে পারি, বা মাল্টিপল প্রসেসকে আমরা কম্পিউটারের মধ্যে রান করাতে পারি। এবার ধরো আমি আমার মোবাইলের মধ্যে ধরো মিউজিক প্লেয়ার চালিয়েছি, গেম চালিয়েছি। ওকে, তো প্রথমে মিউজিক প্লেয়ার 2 মিলি সেকেন্ড রান হলো, গেম 2 মিলি সেকেন্ড এক্সিকিউট করলো, তারপর আবার গেম থেকে মিউজিক প্লেয়ারে গেল। তো এভাবে কি হয়, এক্সিকিউট হতে থাকে। এটা 2 মিলি সেকেন্ড এক্সিকিউট হলো, তারপরে গেমটা 2 মিলি সেকেন্ড এক্সিকিউট হলো। এবার বলবে দাদা আমরা বুঝতে পারি না কেন, আমাদের দুটো কেন একসাথে মনে হয়, একই না? যদি দুটো টাইম ধরে ধরে যদি এক্সিকিউট হয় তাহলে আমরা কেন বুঝতে পারি? এর কারণ হচ্ছে কম্পিউটার এত ফাস্ট যে 2 মিলি সেকেন্ডটা তোমরা কি আমরা বুঝতে পারি আদৌ? 2 মিলি সেকেন্ড আমরা আদৌ কি বুঝতে পারি যে আমাদের সামনে যদি কোনো একটা 2 মিলি সেকেন্ডের মধ্যে দিয়ে চলে যায় তাহলে আমরা কি ধরতে পারবো? নিশ্চয়ই না। তো মিউজিকের ক্ষেত্রে এক্সিকিউট করার পরে আউটপুট দিতে দিতে যখন গেমে চলে যায় ততক্ষণে আমরা গান শুনতে পাই, আবার গেমটা একটু খেলে নিলাম আবার মিউজিকে চলে গেল। বুঝতে পারছো তো? এর আউটপুট যতক্ষণে দিচ্ছে দুটো সেম টাইমে চলে আসছে, বাট দুটো এক্সিকিউট করছে কখন, আলাদা আলাদা টাইমে। ক্লিয়ার? এর কারণটা কি, আমরা হিউম্যানরা অত বেশি ডিপলি ক্যাচ করতে পারি না ওই টাইম ডিউরেশন। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্টে আমরা এগুলো পড়বো। ওকে, যে কিভাবে প্রসেস গুলোকে ম্যানেজ করে। নেক্সট আছে কি মেমোরি ম্যানেজমেন্ট। কি কি মেমোরি থাকে আমাদের কম্পিউটারে? প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি আর সেকেন্ডারি।
তো প্রাইমারি সেকেন্ডারি মেমোরি এই সমস্ত মেমোরিকে ম্যানেজ করার দায়িত্বটা হচ্ছে কার? মেমোরি ম্যানেজমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে কি? দাদা হ্যাঁ বলো। বলছি দাদা কারেন্ট চালিয়ে গেছে, আমি লেফট করছি না। হ্যাঁ ঠিক আছে, নেক্সট হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। হ্যাঁ রেকর্ডের দিকে নেক্সট হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। আমরা যে বিভিন্ন রকম ফাইলের উপর কাজ করি, আজকে আমি একটা ভিএস কোডে সি প্রোগ্রামের ফাইল তৈরি করলাম, ফাইলকে ডিলিট করলাম, ওকে, একটা পিডিএফ বানালাম, ওয়ার্ড ফাইল বানালাম, সমস্ত ফাইলের কাজ কে করে? আমাদের অপারেটিং সিস্টেম। ওকে, নেক্সট হচ্ছে কি? আইও ম্যানেজমেন্ট, ইনপুট আউটপুট ডিভাইসকে ম্যানেজ করা। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই তিনটে তোমাদের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই তিনটে চ্যাপ্টার থেকে এখানে তোমাদের প্রসেস ম্যানেজমেন্টে অঙ্ক আছে, ফাইল ম্যানেজমেন্টে অঙ্ক আছে, মেমোরি ম্যানেজমেন্ট থেকেও নিউমেরিক্যাল আছে। তো এই তিনটে চ্যাপ্টার যদি আমরা ভালো করে করি তাহলে কি হবে আমরা কিন্তু জানতে পারবো। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট আর প্রসেস সিঙ্ক্রোনাইজেশন, যেখান থেকে হিউজ নাম্বার আছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? বলো বলো, কারো কিছু অসুবিধা আছে? ফাংশনস অফ ওএস কারো কোনো অসুবিধা? আরেকবার খোলো। কোনটা? উপরেরটা? উপরের দিকে? এবার একটু নামাও। আরেকটু নামাও। বাবা আমি পিডিএফ দিয়ে দেবো, এখন বসে বসে স্ক্রিনশট তুলো। তোমার পিডিএফ কত বন্ধ করো তুমি, জাভার পিডিএফ এখনো দাওনি। জাভার পিডিএফ পেয়ে যাবে। জাভাতে আবার কি বা করিয়েছে? থিওরি তো কিছুই পড়ায় না। তোমাদেরকে তো হোমওয়ার্ক করতে দিয়েছি। হয়ে গেছে। ওকে ঠিক আছে, তো চলো এবারে নেক্সট জিনিস আজকে বুঝবো, দিয়ে ছাড়বো। নেক্সট দিন থেকে আমাদের প্রসেস ম্যানেজমেন্ট শুরু হবে, এর উপর অঙ্ক স্টার্ট হবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। আজকে এই জিনিসগুলো তোমরা নিজস্ব নোটস বানাবে। ওকে, কারণ এই জিনিসগুলো আসবে তোমাদের, যেগুলো পড়াচ্ছি সবই তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। ওকে, নিজস্ব নোটস বানাবে, যে টাইপস অফ অপারেটিং সিস্টেম কি কি, ছবি দিয়ে নোটস বানাবে, নোটস বানিয়ে পাঠাবে তোমায়। ঠিক আছে? ওকে ওকে, নেক্সট দেখো, আজ এই ক্লাসটা বেশিক্ষণ করাতে পারবো না কারণ আমাকে একটু বেরোতে হবে। ওকে, নেক্সট জিনিসটা পড়াই যে আমি। ওকে, এবার নেক্সট হচ্ছে কি? কার্নাল। কার্নাল জানো কি? হোয়াট ইজ কার্নাল? বা কার্নেলও বলে অনেকে। তো হোয়াট ইজ কার্নেল? চলো আমি বলি। তো বলো, মাল্টিপল অ্যাপ্লিকেশন আর এদিকে আছে হার্ডওয়্যার। তো যখন হার্ডওয়্যারের মধ্যে আছে ধরো সিপিইউ, ওকে, মেমোরি ডিভাইসেস, আইও ডিভাইসেস, এগুলোকে ম্যানেজ করাতে কি হেল্প করে আমাদের? হেল্প করে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম। তার কথা হচ্ছে অপারেটিং সিস্টেমের এক্স্যাক্টলি কোন পার্টটা এই কাজটা করে এটা জানো? সেটা হচ্ছে কি? কার্নাল। তো এটা হচ্ছে আমাদের র্যাম, তোমরা জানো তো। র্যামও হচ্ছে কি, এবার আমি কি বলেছিলাম, ওএস হচ্ছে কি একটা সফটওয়্যার, তাই তো? কি টাইপের সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যার মানে কি? সেটা মাস্ট র্যামে লোড হবে। তো এইটুকু টাইম ধরো ওএস কি আছে, ওএস লোড আছে র্যামের মধ্যে। ওকে, এই ওএস যতটা ইনস্টল আছে এর একটা পার্ট জুড়ে থাকে কার্নেল। এই কার্নেলের মেন কাজ হচ্ছে কি? অ্যাপ্লিকেশন গুলোকে ঠিকঠাক ভাবে হার্ডওয়্যার গুলোকে সাপ্লাই দেওয়া, ওকে, ম্যানেজ করা। এই কার্নেল যতটুকু জায়গা জুড়ে থাকে সেটাকে বলা হয় কার্নেল স্পেস। ক্লিয়ার? পরীক্ষায় হবে হোয়াট ইজ কার্নেল স্পেস, বলতে পারবে তাহলে? কি বললাম তাহলে, কার্নেল স্পেস কি? আরেকবার বলো। হ্যাঁ, তো এটা হচ্ছে র্যাম। দেখো র্যামে প্রথমে কি হয়, ওএস তোমাদের লঞ্চ হয়, ওএস আগে স্টোর হয়ে যায়। ওকে, তো ওএস এর মধ্যে একটা পার্ট থাকে সেটা হচ্ছে কার্নেল। এই কার্নেলের মেন দায়িত্ব হচ্ছে কি, যে অ্যাপ্লিকেশন গুলো, যেমন ধরো এমএস ওয়ার্ড, এক্সেল, তুমি ধরো প্রিন্ট করাতে চাইছো এমএস ওয়ার্ডে, তো প্রিন্ট বাটন টিপলে তো সেটা গেল হচ্ছে আইও বাটনে, সেখানে যে প্রিন্টারের মাধ্যমে তোমাকে কি করলো, যে প্রিন্ট করে দিল। তো এই যে প্রিন্টার আছে কি নেই, বা সেটা প্রিন্ট করতে পারবে কি পারবে না, তার একটা ইউজার ইন্টারফেস দেওয়া, এই সব কিছুর কাজ কে করবে? কার্নেল করে। ওকে, মেন প্রিন্টিং এর দায়িত্ব কার? কার্নেল।
তো সেই কার্নেল অপারেটিং সিস্টেমের যেটুকু জায়গা জুড়ে থাকে র্যামের মধ্যে সেটুকু বলা হয় কার্নেল স্পেস। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে বলো? হ্যাঁ স্যার। কার্নেলটা ওএস এর মধ্যেই আছে। হ্যাঁ, ওএস এর একটা কোর পার্ট অফ ওএস, ওএস এরই একটা পার্ট। দেখো ওএস এর শুধু এইটুকু কাজ নয় যে অ্যাপ্লিকেশন হার্ডওয়্যারকে ম্যানেজ করা, ওএস এর কিন্তু আরো কাজ থাকে। তোমাদের খুব সুন্দর একটা জিইউআই দেওয়া, যেখানে তোমরা বাটন ক্লিক করতে পারবে, সিকিউরিটি দেওয়া, বুঝতে পেরেছো তো? দেখবে উইন্ডোজ এর ফায়ারওয়াল টায়ারওয়াল আছে তো, নাকি না? তো এতগুলো কাজের মধ্যে যে মেন কাজ যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন গুলোকে হার্ডওয়্যার অ্যালোকেট করা, কে কত টাইম হার্ডওয়্যার নেবে সেটা ম্যানেজ করা, সেইটুকু কাজ কে করে? কার্নেল। ওকে, তো অপারেটিং সিস্টেমের প্রচুর অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনকে হার্ডওয়্যারের সাথে কানেক্ট করা বা রিসোর্সকে ইউটিলাইজ করা, সেটুকু কাজ কে দেখে? সেটা হচ্ছে কার্নেল। তো কার্নেল হচ্ছে কি, কোর পার্ট অফ অপারেটিং সিস্টেম। বুঝতে পেরেছো? আর কোনো কোশ্চেন আছে? বলো, আর কোনো কোশ্চেন আছে? কার্নেল জিনিসটা কি? তাহলে অপারেটিং সিস্টেমের অনেকগুলো কাজ, তার মধ্যে একটা কাজ হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন গুলোকে হার্ডওয়্যারকে ইউটিলাইজ করা, সেটার কাজ কে করে? কার্নেল করে। ওকে, কার্নেল এবার অনেক কাজ থাকে, যেমন ধরো প্রসেস ম্যানেজমেন্ট। ওকে, কার্নেল প্রসেস ম্যানেজমেন্টে কি করবে? শিডিউলিং করবে, যে কোন প্রসেসটা আগে শিডিউল হবে, কোন প্রসেসটা আগে কাজ করবে, কোন প্রসেসটা পরে কাজ করবে, এটারও কাজ হচ্ছে কিন্তু কার্নেল। অপারেটিং সিস্টেমের মধ্যে কাজ হচ্ছে কার্নেলের কাজ। ওকে, বুঝতে পেরেছো? যেমন তোমাদের ধরো কলেজের মধ্যে শুধু কি টিচার থাকে? টিচার বাদ দিয়ে কি আর কেউ থাকে না? থাকে কি থাকে না? থাকে। কি থাকে? স্টাফ থাকে, তাই তো? পিয়ন থাকে, ক্যান্টিনের লোক থাকে। তো এক্স্যাক্টলি তোমাকে যদি বলা হয় যে কলেজের মধ্যে কারা পড়ায়, এটা হচ্ছে টিচার্সরা। তো সেম অপারেটিং সিস্টেমের মধ্যে কোন জিনিসটা যেটা এই অ্যাপ্লিকেশনকে হার্ডওয়্যারের রিসোর্সেস গুলোকে ইউটিলাইজ করতে সাহায্য করে, সেটা হচ্ছে কার্নেল। ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছো? বোঝা গেছে? বলো, হ্যাঁ আরো কিছু কোয়েশ্চেন আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরো কিছু কোয়েশ্চেন আছে কি? বলো। নেই। ওকে, তাহলে কারো কিছু কোয়েশ্চেন নেই। তো নেক্সট জিনিসটা পড়বো, যেটা হচ্ছে কি সিস্টেম কল। তো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সিস্টেম কল। ওকে, সিস্টেম কলের কাজটা কি? তো সাপোজ তোমরা ফাইল হ্যান্ডলিং এর কোড করেছো, তো করেছো কখনো? ফাইল হ্যান্ডলিং ওই পাইথনের পাইথনে করেছো। তো পাইথনে কি ফাংশন লিখতে কোনো ফাইলকে রিড করার জন্য? কি ফাংশন? ওপেন ফাংশন। আচ্ছা, পাইথনে কোনো জিনিসকে প্রিন্ট করতে গেলে তোমরা কি ফাংশন লিখো? প্রিন্ট ফাংশন লিখো। হ্যাঁ, তো এই প্রিন্ট ফাংশনের পর তোমরা আরো কি দেখো? ইউজার ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশন, তাই তো? নাকি না? তো মাল্টিপল তোমরা ফাংশনস লেখো, সেটা হচ্ছে পাইথনে ইউজ করো, তাই তো? বাট অ্যাকচুয়ালি পাইথন এগুলোকে এক্সিকিউট কি করে করা সেটা আমরা বুঝি। তো ধরো কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে বা কোনো পাইথন প্রোগ্রাম, পাইথন প্রোগ্রামের মধ্যে আমরা কি প্রিন্ট ফাংশনকে এক্সিকিউট করি। তো অ্যাকচুয়ালি এক্সিকিউটটা হয় কি করে? তো প্রথমত সেটা যায় কার কাছে? ওএস এর কাছে। ওএস কি করে জানো? এই প্রিন্ট ফাংশনে রিলেটিভ ফাংশন বার করে। তার কারণটা কি বলে দেব। দেখো ওএস কি করবে, যে প্রিন্ট ফাংশনের কাজ কি? ডিসপ্লেতে বা আউটপুট ডিভাইসে জিনিসটাকে শো করানো, নাকি না? আউটপুট ডিভাইসে তো শো করানো প্রিন্ট ফাংশনের কাজ। তো এই প্রিন্ট ফাংশন কিভাবে আমাদের আউটপুট ডিভাইসে জিনিসটা শো করে, তার কাজটা হচ্ছে কি, প্রথমে প্রিন্ট ফাংশন আসে ওএস এর কাছে। ওএস দেখে যে প্রিন্ট ফাংশন অ্যাকচুয়ালি কাজ কি, সেই অনুযায়ী ওএস নিজস্ব কোড লেখে, 01 এর কোড বা মেশিন এক্সিকিউটেবল কোড। সেই কোডটা রান করে কোথায়? আউটপুটে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? যেমন ধরো তুমি হয়তো কোনো
তৈরি করতে চাইছো কোনো ফাইল। ওকে, তো কোনো ফাইল তৈরি করার জন্য তুমি যদি দেখো ওপেন, ওপেন দিয়ে দেখবে ফাইলও ক্রিয়েট হয়। বাট ওপেন দিয়ে কি করে ফাইল তৈরি হচ্ছে? মেমোরিতে, মেমোরিতে কি করে ওপেন দিয়ে ফাইল তৈরি হচ্ছে? তাই সে তৈরি হওয়ার কারণ হচ্ছে কি, প্রথমে ওপেনটা ওএস এর কাছে আসে, ওএস দেখে কি যে এখানে ওপেন জিনিসটা হচ্ছে, মানে ফাইল ক্রিয়েশন হচ্ছে। তখন ওএস কি করে, এর নিজস্ব কিছু কোড আছে, দেখে যে অ্যাকচুয়ালি 01 এর এমন কোন কোডটা আছে যেটা ফাইল ক্রিয়েট করে। তো দেখলো কি এমন একটা ফাংশন আছে যেটা ফাইল ক্রিয়েট করে, বাট যেটা মেশিন এক্সিকিউটেবল কোডে লেখা আছে। সাপোজ ফোর্ক, ফোর্ক কমান্ডে কি হয় যে অন্য কিছু কাজ করা যায়, বা ক্রিয়েট ফাংশন, আমি ধরো ক্রিয়েট নামই দিলাম। তো ওএস এর কাছে নিজস্ব ফাংশন আছে ক্রিয়েট, যেটা কি আছে 01 এ কোডিং করা, যার মাধ্যমে কি হয় কোনো ফাইল তৈরি হয়। আর তুমি ওপেন ফাংশনটা কিসের মাধ্যমে করছো? পাইথনের মাধ্যমে। তো যখন এটাকে এক্সিকিউট করাবে সেটা ওএস এর কাছে আসবে, ওএস এ ক্রিয়েট ফাংশনটাকে কাজে লাগিয়ে মেমোরিতে ফাইল ক্রিয়েট করবে। অ্যাকচুয়াল ফাইলটা ক্রিয়েট করছে কে, ওপেন ফাংশন না ক্রিয়েট ফাংশন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ফাইলটা ক্রিয়েট করছে কে? ক্রিয়েট ফাংশন। ক্রিয়েট ফাংশন। তো আমরা তো আমরা যেগুলোকে ইউজ করি এগুলোকে বলা অ্যাপ্লিকেশন ফাংশন, যেগুলো আমরা নর্মালি প্রোগ্রামিং এ ইউজ করি। এই অ্যাপ্লিকেশন ফাংশনের মধ্যে যে কাজগুলো হচ্ছে সেগুলোকে এক্স্যাক্টলি ওয়েস করানোর জন্য নিজস্ব যে ফাংশন দেয় সেগুলোকে বলা হয় সিস্টেম কল বা সিস্টেম ফাংশন। ওকে, সিস্টেম কলই মেনলি বলো। সিস্টেম কল কাজ কি? তো সিস্টেম কল কাজ হচ্ছে কি যে কখনো ইউজার বা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখন কোনো রিকোয়েস্ট আসবে কোনো সার্ভিস প্রোভাইড করার জন্য, তখন কি করবে, ওএস এর কার্নেলের মাধ্যমে এমন একটা কোড জেনারেট করে বা এমন কিছু কোড ইউজ করে যার দ্বারা ওই সার্ভিসের রিকোয়েস্টটা ফুলফিল হয়, তাকে বলা হয় কি সিস্টেম কল। ওকে, তো মেনি টাইপস অফ সিস্টেম কল থাকে। সেগুলো যদি বলি, সাপোজ ধরো আমি যদি এখন প্রসেস ম্যানেজমেন্টে যাই। ওকে, প্রসেস ম্যানেজমেন্ট, তো প্রসেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম কি কি আমাদের সিস্টেম কল দেয়? প্রথমে হচ্ছে কি ফোর্ক দেয়। ফোর্ক, ফোর্ক মানে কি, যেটা হচ্ছে কি প্রসেসকে ক্রিয়েট করে। কোনো ধরো তুমি প্রসেস ক্রিয়েট করতে চাইছো, প্রোগ্রাম তুমি বানিয়েছো, রান এক্সিকিউট টিপে, তো সেটা প্রসেস যে হবে সে প্রসেসের জন্য কি কমান্ড রান করে, সেটা হচ্ছে ফোর্ক কমান্ড। ওকে, এগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসবে যে ফোর্ক সিস্টেম কলের কাজ কি। ওকে, নেক্সট হচ্ছে এক্সিট। কোনো ধরো প্রসেসের কাজ হয়ে গেছে, একে মেমোরি থেকে ডিলিট উড়াতে হবে, তখন কি করবে, কার্নেল এক্সিট ফাংশন বা এক্সিট সিস্টেম কলটাকে রান করে। এরকমই আছে ওয়েট ফাংশন, এটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সেম যদি আমি ফাইল অপারেশনের ক্ষেত্রে, ফাইলের ক্ষেত্রে কি কি সিস্টেম কল আছে? ওপেন আছে, ওকে, রিড আছে, রাইট আছে, ওকে, ক্লোজ আছে। জানো এগুলোর কাজ কি? ওকে, তোমরা অলরেডি দেখেছো এই সেম নামের ফাংশন গুলো। ওকে, আচ্ছা, এছাড়াও কি আছে, ডিভাইস ম্যানেজমেন্ট আছে, তো যেখানে আবার কি হয়, মেমোরিকে রিড করা হয়, মেমোরিকে রাইট করা হয়, তো মেমোরি বিভিন্ন সিস্টেম কল থাকে। সিস্টেম কলের কাজ কি, আমরা অ্যাপ্লিকেশন যে ফাংশন বানাই তার নির্দিষ্ট যে কাজগুলো যেগুলো কি হয় সিস্টেম কল বানানো হয়। কে বানায়? আমাদের ওএস এর কার্নেল বানায়। এই সিস্টেম কল গুলো অ্যাকচুয়ালি দায়ী এই সমস্ত সার্ভিস গুলোকে, রিকোয়েস্ট গুলোকে ফুলফিল করার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আর কিছু কোয়েশ্চেন আছে? বলো। না স্যার। ফোন কে যা ওকে, ক্লিয়ার? কারো কিছু কোয়েশ্চেন নেই তো? ঠিক আছে, চলো। না স্যার। ওকে, যদি কারো কিছু কোয়েশ্চেন